এপিস্টেসিস আসলে জিনিসটা কি? ওই স্লাইড দুইটা ফাইলে তো চলে গেছে সবার কাছে, না? জি স্যার, সবার কাছে দুইটা ফাইলই চলে গেছে। আচ্ছা, স্যার, হ্যাঁ প্লিজ। ইনকমপ্লিট ডোমিনেন্স আর হচ্ছে কোডোমিনেন্সের মধ্যে স্যার মানে একটু কনফিউশন লাগতেছে আর কি স্যার। দুটার ক্ষেত্রে তো এরকম হচ্ছে যে ডোমিনেন্টটা হচ্ছে রিসিভকে পুরোপুরি ভাবে মানে করতে পারতেছে না, মানে এই ক্ষেত্রেও ইন্টারমিডিয়েট ক্যারেক্টার শো করতেছে, ওই ক্ষেত্রেও ডোমিনেন্ট রিসিভ দুইটারই ক্যারেক্টার শো করতেছে, তাহলে স্যার মানে অনেকটা একই রকম হয়ে গেল না? না, একটা জিনিস হলো কি, তুমি মনে করো দুইটাকে এক জায়গায় ইনকমপ্লিট ডমিনেন্স ক্ষেত্রে তোমার ইন্টারমিডিয়েট শো করতেছে। দ্যাট মিনস যে আমার, যদি আমি একদম সিম্পলি বলি যে আমার কলা কলা এবং আপেল, ঠিক আছে, কলা এবং আপেল এই দুটার মধ্যে যদি আমরা ক্রস করি তখন যদি পেয়ারা হয়, ঠিক আছে। আর জি স্যার। কোডোমিনেন্সের ক্ষেত্রে শো করতেছে কলা এবং আপেলের মধ্যে যখন আমি ক্রস করছি, ঠিক আছে, তখন দুইটারই ক্যারেক্টার শো করতেছে। ইনকমপ্লিট ডমিনেন্সের মধ্যে এখানে কমপ্লিটলি দুটারই ডমিনেন্সি লস করবে, আর কোডোমিনেন্সের ক্ষেত্রে দুটারই ডমিনেন্সি শো করবে। কেউ কাউকে সাপ্রেস করার কোনো সুযোগ নাই, ঠিক আছে। কেউ কাউকে সাপ্রেস না করে দুইজন একইভাবে আসলে এক্সপ্রেস করবে। আর ইনকমপ্লিট ডমিনেন্সের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একজন আর একজনের সাথে মানে ফাইট করে কেউ কাউকে মানে জিততে না দিয়ে একটা মাঝখান থেকে একটা থার্ড পার্টি চলে আসলো। জাস্ট ইনকমপ্লিট ডমিনেন্স হলো এই জিনিসটাই, যে এখানে স্পেসিফিক্যালি কেউ কোনোভাবে কাউকে ডমিনেন্ট বা কেউ রিসিসিভ থাকবে না, না থাকার কারণে হবে কি যে আসলে একটা থার্ড পার্টি চলে আসবে। আর কোডোমিনেন্সের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে দুইটাই আসলে একটা আরেকটার উপরে ডমিনেন্ট থাকার কারণে বা সমভাবে ডমিনেন্ট থাকার কারণে দুইটারই ক্যারেক্টার শো করছে। এটাই হলো কোডোমিনেন্সটা। এখানে কনফিউশনের সুযোগ একটু কম, কি কারণে, যে একটা যেহেতু একদম কমপ্লিটলি ইন্টারমিডিয়েট ক্যারেক্টার শো করতেছে, আর একটা দুইটা সমভাবে এক্সপ্রেস করতেছে কোডোমিনেন্সের ক্ষেত্রে। তুমি দরকার হলে আরেকটু এক্সাম্পল গুলো ভালোভাবে একটু দেখো, ঠিক আছে। তারপরেও যদি জি স্যার। কনফিউশন আরো ডিটেল আমরা কথা বলবো ইনশাল্লাহ এটা নিয়ে, ঠিক আছে। জি স্যার, থ্যাংক ইউ। হ্যাঁ, আর একটা করতে পারো, দুই তিনজন মিলে এই জিনিসগুলো হচ্ছে কি, এখন অনলাইনে ক্লাস হওয়ার কারণে আসলে অনেক জিনিস ফিজিক্যালি থাকলে বা ফিজিক্যালি যখন আমরা ক্লাসে থাকি অনেক কিছু হয়তো সরাসরি ডিসকাস করার অপশন থাকে, বা আরো অনেক হয়তো আমি হয়তো একজনকে কোশ্চেন করলাম, তাকে তার কাছ থেকে কিছু রেসপন্স আসলো। তো অনলাইনে এই সব সুবিধাটা একটু আছে। তো আমি যেটা মনে করি যে আসলে তোমাদের যদি এরকম 3-4 জন গ্রুপ গ্রুপ ধরে যদি তোমরা একটু ডিসকাশনের ব্যবস্থা করতে পারো, তাহলে কিন্তু যে যে জায়গাগুলোতে কনফিউশন আছে, যে জায়গাগুলোতে প্রবলেম গুলো আছে, দেখা যাবে যে ওই প্রবলেম গুলো থাকবে না। যদিও ডিফিকাল্ট, তারপরে অনেকে তো কথাবার্তা হয়, ঠিক আছে, তখন এই জিনিসগুলো নিয়ে একটু কথা বললা। মেসেঞ্জারে তো তোমার গ্রুপে আসোই তোমরা। জি স্যার। তারপরে যদি কোনো প্রবলেম থাকে আমি আছি, অসুবিধা নেই। আচ্ছা, আমরা মেন্ডেলসের ফার্স্ট লতে যেটা আমরা বলি সেটা হলো যে নর্মাল সেগ্রিগেট করবে প্যারেন্টস টু আপস্ট্রিম। আর সেকেন্ড লতে আমরা যেটা বলি ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট, যে একটা যদি দুইটা ক্যারেক্টার থাকে বা দুইটা জিন থাকে, দুইটা ক্যারেক্টারের জন্য রেসপন্সিবল, তারা ইন্ডিপেন্ডেন্টলি আসলে সেগ্রিগেট করবে, কেউ কাউকে কোনোভাবে ইনফ্লুয়েন্স করবে না। এটা আমরা একদম জেনারেল রুল। কিন্তু তারপরে দেখা যায় যেহেতু আমরা ফার্স্ট লতেও কিছু মডিফিকেশন দেখলাম, ঠিক আছে, মনোহাইব্রিড কোডস এর ক্ষেত্রে, যেমন ইনকমপ্লিট ডমিনেন্স বা কোডমিনেন্স। পাশাপাশি যখন ল স্পেসিফিক্যালি ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট বা ল অফ সেগ্রিগেশনের মডিফিকেশন এগুলো বলবো না, যে ওভারঅল মেন্ডেলসের যে ল গুলো আছে তাদের মডিফিকেশন। তো যদি ক্যাটাগরাইজ করি যে এপিস্টেসিস, এটা যখন ইনভলভ হলো সেভারাল জিনস অথবা সেভারাল ক্যারেক্টার্স, তখন আসলে এপিস্টেসিস টার্মটা চলে আসে। এপিস্টেসিস টার্মটা আসলে কি বলছে ডেফিনেশনে? Epistasis is a form of gene interaction in which one gene masks the phenotypic expression of another. যে একটা জিন যখন অন্য একটা জিনের ফিনোটাইপিক এক্সপ্রেশনকে মাস্ক করে বা প্রকাশে বাধা দেয় বা তাকে আসলে সাপ্রেস করে রাখে,
তখন তাকে আমরা বলতেছি আসলে এপিস্টেসিস। হয়তো এটার সাথে কনফিউশন থাকতে পারে যে কি বলে ডমিনেন্সি, যে ডমিন্যান্ট এবং এপিস্টেসিসের মধ্যে পার্থক্যটা কি। ঠিক আছে, এখানে হবে কি ডমিন্যান্টের ক্ষেত্রে সরাসরি একটা একটাকে সাপ্রেস করতেছে, কমপ্লিটলি ডমিন্যান্ট হয়ে সাপ্রেস করতেছে রিসিসিভটা, কিন্তু এপিস্টেসিসের ক্ষেত্রে হয়তো এক্সপ্রেশন আছে কিন্তু তাকে আসলে ঢেকে রাখতেছে, তার এক্সপ্রেশনটাকে তার ফেনোটাইপিক যে এক্সপ্রেশন ওইটাকে আসলে হতে দিচ্ছে না। তো এপিস্টেসিস describes the phenomenon when one gene affects the phenotype of another gene. যে যখন একটা জিন আরেকটা জিনের ফেনোটাইপটাকে এফেক্ট করে তখন তাকে আমরা আসলে বলতেছি এপিস্টেসিস। Sometimes despite what one gene says another gene might come in and change things. ডমিনেন্টের ক্ষেত্রে বা রিসিসিভের ক্ষেত্রে আমরা জানি ডমিনেন্টটা রিসিসিভটাকে সাপ্রেস করতেছে, আর এপিস্টেসিসের ক্ষেত্রে যে আসলে হয়তো রিসিসিভটারও কি বলে জেনো অ্যাক্টিভিটি থাকবে, কিন্তু তাদের যে ফেনোটাইপিক যে এক্সপ্রেশন গুলো আছে সেই ফেনোটাইপিক এক্সপ্রেশন গুলো আসলে সাপ্রেস মাস্ক করবে, ঢেকে রাখবে আর কি, তাকে এক্সপ্রেস হতে দিবে না। আচ্ছা, a gene that masks another is epistatic. A gene that gets masked is hypostatic. মানে যে জিনটা আরেকটা জিনকে মাস্ক করতেছে ওইটাকে আমরা বলতেছি আসলে এপিস্ট্যাটিক, আর যে মাস্ক হয়ে যাচ্ছে তাকে আমরা বলতেছি আসলে হাইপোস্ট্যাটিক। তো এখানে এক্সাম্পল একটা আসলে বলি, ইন ল্যাব্রাডর রিট্রাইভার্স the chocolate coat color is a result of homozygosity for a gene that is epistatic to the black versus yellow gene. The alleles determining whether the dog is yellow or black are that of the hypostatic gene in this event. আচ্ছা, সরাসরি এখান থেকে বুঝি। আচ্ছা, ডমিন্যান্ট অ্যালিল ই, এখানে যদি আমরা বলি এই যে ব্ল্যাকটা যেটা আছে, ব্ল্যাক ল্যাব্রাডর যেটা আছে, ডমিন্যান্ট অ্যালিল ই ডিটারমাইন্স whether the coat will have dark pigment. আচ্ছা, অ্যালিল বি, ক্যাপিটাল বি, determines how dark the coat will be. আচ্ছা, when a dog has recessive small e alleles, the coat will be yellow because the E allele masks the effects of the B alleles. আচ্ছা, এখানে প্রথমে ব্ল্যাকটা যদি বলি, ব্ল্যাকটার ক্ষেত্রে এখানে আমরা কি দেখতেছি যে ক্যাপিটাল বি ক্যাপিটাল ই এটা ডিটারমাইন করতেছে dominant allele E determines whether the coat will have dark pigment. আচ্ছা, ইটা। আর allele B determines how dark the coat will be. That means capital B. কিন্তু সেকেন্ডটা আমরা যখন দেখতেছি স্মল বি হয়ে যাচ্ছে, স্মল বি, দ্যাট মিনস স্মল বিটা কি ডিটারমাইন করতেছে যে হাউ ডার্ক দ্য কোট উইল বি। ক্যাপিটাল বি ডিটারমাইন করে হলো কতটুকু কালো হবে, কিন্তু করতেছে কি এই যে ইটা, ই ডিটারমাইন্স whether the coat will have dark pigment, যেটা আসলে ডিটারমাইন করতেছে এটা ডার্ক হবে না না হবে, সেটা ডিটারমাইন করতেছে ই। আর বিটা ডিটারমাইন করতেছে যে কতটুকু ডার্ক হবে, একটা ডিটারমাইন করতেছে যে ডার্ক হবে কি না হবে, যেটা হলো ক্যাপিটাল ই, আর ক্যাপিটাল বিটা ডিটারমাইন করতেছে কতটুকু ডার্ক হবে। ঠিক আছে, আরো হয়তো ডিটেল আসবে কিছু উদাহরণের ক্ষেত্রে। তো এখানে আমি যেটা জিনিসটা বুঝাইতে চাচ্ছি যে ক্যাপিটাল বি এবং ক্যাপিটাল ই যখন থাকবে তখন দুইটাই একদম, যে একটা হলো যে এটা ডার্ক হবে না না হবে এটা ডিটারমাইন করলো, আর একটা হলো কতটুকু ডার্ক হবে ওটা ডিটারমাইন করতেছে ক্যাপিটাল ই। তো সেকেন্ড যে ছবিটাতে এই ডগটার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ক্যাপিটাল ই আছে, ক্যাপিটাল ই, দ্যাট মিনস যে এটা ডার্ক হবে না না হবে ডিটারমাইন্ড, কিন্তু কতটুকু ডার্ক হবে এটা আসলে ডিটারমাইন করার কথা হলো ক্যাপিটাল বি। তো যখন এই যে স্মল বিটা আসলো, দ্যাট মিনস যখন ক্যাপিটাল বিটাকে মাস্ক করলো তখন কিন্তু আসলে
তার ফেনোটাইপিক যে এক্সপ্রেশন যে কতটুকু ডার্ক হবে ওইটা কিন্তু আসলে চেঞ্জ হয়ে যাচ্ছে। যে ইটা থাকতেছে যে ডার্ক হবে না, পিগমেন্ট ডার্ক হবে না না হবে ওটা ডিটারমাইন করতেছে, কিন্তু যখন বিটাকে সাপ্রেস করে ফেলতেছে, ক্যাপিটাল বিটাকে সাপ্রেস করে স্মল বি দেখাচ্ছে, তখন আসলে ডার্কের লেভেলটা ইনফ্লুয়েন্স করতেছে। আচ্ছা, পরের দুইটা যদি বলি, when a dog has recessive small e alleles, the coat will be yellow because the E allele mask the effects of the B alleles। ঠিক আছে, আমরা এখানে দেখলাম যে এইটা ডিটারমাইন করে যে কতটুকু মানে সে ডার্ক হবে না না হবে, আর বিটা ডিটারমাইন করে যে কতটুকু ডার্ক হবে। নেক্সট আরেকটার ক্ষেত্রে স্মল ই যখন রিসেসিভ ফর্মে থাকে তখন ওইটা ডিটারমাইন করে আসলে যে এটা ইয়েলো হবে, কিন্তু দেখা গেল যে বিটা ডিটারমাইন করবে যে কতটুকু ইয়েলো হবে। ঠিক আছে, যখন বিটাকে মাস্ক করে ফেললো তখন আসলে দেখা গেল আলটিমেট কালার কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে লাস্টের একদম 4 নাম্বার ফিগারটাতে গিয়ে, যে এখানে স্মল ই থাকলে এবং বি থাকলে তখন এটা ইয়েলো দেখাচ্ছে, কিন্তু যখন ক্যাপিটাল বিটা মাস্ক হয়ে বা ক্যাপিটাল বিটাকে সাপ্রেস করে যখন স্মল বি হয়ে গেল তখন কিন্তু আলটিমেট কালারটা চেঞ্জ হয়ে গেল, কেননা বিটা ডিটারমাইন করে যে কতটুকু ডার্ক হবে। ঠিক আছে, যে কতটুকু ডার্ক হবে কালারটা, সেটা কালোই হোক অথবা ইয়েলো হোক। ঠিক আছে, যখন বিটা মাস্ক হয়ে যাবে বা বিটা সাপ্রেস হয়ে যাবে তখন আসলে যে কতটুকু ডার্ক হওয়ার কথা, দ্যাট মিনস সেটা ইয়েলো ডার্ক অথবা ব্ল্যাক ডার্ক যেটাই হোক, যখন সাপ্রেস হয়ে যাবে তখন আসলে কালারগুলো ডিফারেন্ট ফেনোটাইপ একটা শো করবে। আচ্ছা, এই উদাহরণটা কি বোঝা যাচ্ছে? একটু একটু কমপ্লেক্স আছে জিনিসটা। স্যার হ্যাঁ প্লিজ। এখানে হচ্ছে আপনি ক্যাপিটাল বি দিয়ে বললেন হচ্ছে কতটুকু ডার্ক হবে, কিন্তু এটা কি কোনো মেজারমেন্ট যে হচ্ছে বড় হাতের ই হলে বি হলে সেটা হচ্ছে মানে অবশ্যই কালো হবে বা এরকম, মানে মেজারমেন্ট বোঝাচ্ছে কিনা? না, হ্যাঁ মেজারমেন্ট বোঝাচ্ছে, কেননা ইটা ডিটারমাইন করতেছে যে এইটা ডার্ক পিগমেন্ট, দ্যাট মিনস যে ব্ল্যাক পিগমেন্ট হবে কি না হবে। ঠিক আছে, এটা মনে করো যে হওয়া না হওয়ার ব্যাপার, সেটা হলো ই ডিটারমাইন করতেছে, আর বিটা ডিটারমাইন করতেছে যে কতটুকু ডিপ হবে, সেটা যে কোনো কালার, সেটা ডার্ক হোক ইয়েলো হোক, যে কতটুকু ডিগ্রি অফ মানে কি বলে ডার্কনেস, দ্যাট মিনস যে এটা কোন লেভেলের হবে, 10 লেভেলের হবে নাকি 5 লেভেলের হবে বা 0 লেভেলের হবে, সেটা ডিটারমাইন করতেছে বিটা। আর ইটা ডিটারমাইন করতেছে যে এটা ডার্ক হবে না না হবে। ডিগ্রিটা ডিটারমাইন একটা হলো যে ইয়েস অর নো, যে ডার্ক হবে বা না হবে, সেটা হলো ইটা ডিটারমাইন করতেছে। আর ক্যাপিটাল বি ডিটারমাইন করতেছে যে লেভেলটা কতটুকু হবে, ডিগ্রিটা কতটুকু হবে। সেটা 0 to 10 স্কেল যদি বলি আমরা, যদি 10 স্কেলে যাই তাহলে ক্যাপিটাল বি যদি থাকে তাহলে ওটা সর্বোচ্চ লেভেলের ডার্ক হবে, আর যদি 1-এ থাকি তাহলে একদম মিনিমাম ডার্ক হবে। ওটা ডিটারমাইন করতেছে আসলে ক্যাপিটাল বিটা। সেকেন্ড পিকচারটাতে দেখো ওখানে কিন্তু ই আছে, দ্যাট মিনস যে এটা ডার্ক পিগমেন্ট আছে, কিন্তু কতটুকু ডার্ক হচ্ছে। ঠিক আছে, প্রথমটাতে আমরা দেখতেছি ক্যাপিটাল বি এবং ক্যাপিটাল ই কমপ্লিটলি ডার্ক এবং কমপ্লিট ব্ল্যাক ডার্ক। ঠিক আছে, মানে কমপ্লিট কালো যেটা বলে আর কি। কিন্তু যখন সেকেন্ড পিকচারটাতে আসতেছে যে ইটা থাকতেছে, ক্যাপিটাল ইটা আছে, যে এটা ডার্ক শো করতেছে। ঠিক আছে, যে এটা ডার্ক পিগমেন্ট আছে না না আছে, কিন্তু যেহেতু স্মল বি আসছে যে এটার আসলে ডার্কনেস কমে গেছে, দ্যাট মিনস ডিগ্রি অফ ডার্কনেস কমে যাচ্ছে, এইটাই বোঝাচ্ছে আসলে এখানে। আবার থার্ড পিকচারটাতে আমরা যদি দেখি যে স্মল ই এবং স্মল ই এই অ্যালিলটা ডিটারমাইন করে আসলে যে ইয়েলো কালার। ঠিক আছে, পাশাপাশি যদি ক্যাপিটাল বি থাকে তখন আসলে কতটুকু ইয়েলো কালার শো করবে ওইটার ডিগ্রিটা বোঝাচ্ছে, যেটা যদি 10 লেভেল হয় তাহলে দেখো কমপ্লিট ইয়েলো কিন্তু আছে থার্ড পিকচারটা। আবার ফোর্থ পিকচারটাতে গিয়ে যেহেতু ক্যাপিটাল বিটাকে সাপ্রেস বা মাস্ক করে ফেলছে, এই জন্য ইয়েলোর জায়গায় আসলে তার লেভেলটা একটু কমে গেছে। ঠিক আছে, হয়তো 10 লেভেলে থাকার কথা লেভেল 1-এ চলে আসছে, যেহেতু ওই বিটা মাস্ক হয়ে গেছে, ক্যাপিটাল বিটা মাস্ক হয়ে ওখানে আসলে স্মল বি চলে আসছে। ইটা ডিটারমাইন করবে যে হোয়েদার ইট ইজ ডার্ক অর নট। ঠিক আছে, ডার্ক পিগমেন্ট থাকবে কি না থাকবে। আর বিটা ডিটারমাইন করবে যে ডিগ্রি অফ ডার্কনেস। ঠিক আছে, যে কতটুকু ডার্ক হবে ওইটা ডিটারমাইন করবে আসলে বিটা। বিটা যখন মাস্ক হয়ে যাবে তখন তাদের ডার্কনেস বা ডিগ্রি অফ ডার্কনেস কমে আসবে। আর বিটা যদি থাকে এবং পাশাপাশি ই যদি থাকে
ঠিক আছে, ই তো থাকবে, যেহেতু এটা আসলে ডিটারমাইন করতেছে যে পিগমেন্ট, ডার্ক পিগমেন্ট থাকবে বা না থাকবে এইটা। আর যদি ক্যাপিটাল বি থাকে তাহলে ওইটা ডিটারমাইন করবে যে আসলে ডিগ্রি অফ ডার্কনেস বেশি থাকবে। আর যদি ওইটাকে মাস্ক করে ফেলে কোনোভাবে, তখন আসলে তার ডিগ্রি অফ ডার্কনেসটা কমে যাবে। বাট স্যার, হ্যাঁ প্লিজ। এখানে থার্ড পিকচারের ক্ষেত্রে আপনি যেটা বললেন যে ইয়েলো কালার, ডাবল ই দিয়ে যেটা বোঝাচ্ছে স্মল ই, ইয়েলো কালার, কারণ বি দিয়ে হচ্ছে এটা হচ্ছে এটার ডিপনেসটা বোঝাচ্ছে যে এটা কতটা হতে পারে। হ্যাঁ, তো আমরা তো বি দিয়ে শুধু জানি যে হচ্ছে হাউ ডার্ক দ্য কোড উইল বি, মানে কতটুকু ব্ল্যাক হবে। সো এখানে শুধু ব্ল্যাকের কথাই বলা আছে, না ইয়েলো না কত? না, এই যে বি, আচ্ছা আরেকটু বলি, ইটা ডিটারমাইন করতেছে যে এটা ডার্ক মানে শুধুমাত্র ডার্ক, কিন্তু এটা কিন্তু কি বলে ব্ল্যাক ডার্ক না, ঠিক আছে। প্রথম ই যদি বলি ক্যাপিটাল ই মানে হলো বোঝাচ্ছে যে ডার্ক পিগমেন্ট যেটা আছে, ডার্ক পিগমেন্ট কতটুকু হবে। আর স্মল ই বোঝাচ্ছে হলো যে ইয়েলোর ক্ষেত্রে। আর বিটা ডিটারমাইন করতেছে যে ওইটা আসলে হাউ ডার্ক, মানে কতটুকু ডার্ক হবে, এটা ব্ল্যাক ডার্ক নাকি ইয়েলো ডার্ক, বুঝতে ঠিক পারছি আছে। স্যার। মানে ডিগ্রি স্ট্রেংথটা বা ডিগ্রি অফ ডার্কনেস, যে কত কত স্কেল যদি আমরা ডিটারমাইন করি 1 থেকে 10 স্কেল, ঠিক আছে। একদম যদি 10 ধরি, 10 স্কেল হলো একদম কমপ্লিট ডার্ক, ঠিক আছে, যেটা ফার্স্ট পিকচারটার ক্ষেত্রে। আর যদি 1 ধরি তাহলে হালকা ডার্ক, যদি আমরা ধরি তাহলে সেকেন্ড পিকচারটা আমরা চিন্তা করতে পারি। আবার থার্ড পিকচারটার ক্ষেত্রে যদি 10 ধরি, ইয়েলো হলো স্মল ই, আর বি যেহেতু আছে এটা সর্বোচ্চ ডার্ক, এটা হলো ডিগ্রি অফ ডার্কনেস। এনি কনফিউশন? এটাতে কারো কোনো কনফিউশন আছে? না স্যার। ওকে, আচ্ছা এখানে আসলে কিছু ক্রস দিয়ে বোঝাচ্ছে। ছবিটি কি বোঝা যাচ্ছে? আচ্ছা ইবি, আচ্ছা এই ক্রসটা তোমরা দেখে নিবা, এটা আমার কাছে একটু ঝাপসা লাগতেছে। স্যার আমরা মোটামুটি দেখতে পাচ্ছি। ওকে, আচ্ছা যদি একটু ক্রসটা বলি, যে ক্যাপিটাল ই ক্যাপিটাল বি, ক্যাপিটাল ই ক্যাপিটাল বি, এটা নর্মালি আমরা যদি দেখি যে ক্যাপিটাল ই এবং বি, ক্যাপিটাল বি মিলে ব্ল্যাক আসবে। আবার যখন ক্যাপিটাল ই এবং বি, এখানেও ব্ল্যাক আসতেছে। স্মল ই এবং বি মিলে আসতেছে স্মল ই এবং বি, স্মল ই এবং ক্যাপিটাল বি, স্মল ই অ্যান্ড স্মল বি। আচ্ছা এটা যদি আমরা ক্রস করি তাহলে যে জেনোটাইপ গুলো আসে ই বিবি, এটা আসবে ব্ল্যাক। মডিফিকেশন গুলো কোন জায়গায় আসতেছে সেটা আমরা যদি বলি, যে মাস্ক করে ফেলতেছে, এই যে এখানে ক্যাপিটাল ই স্মল বি, এখানে আসতেছে আসলে চকলেট কালার, যেহেতু এখানে বিটাকে মাস্ক করে ফেলতেছে। ক্যাপিটাল বি এখানে যেহেতু নাই, এই জন্য এটাকে মাস্ক করে ফেলতেছে। যেখানে আসলে ক্যাপিটাল বি থাকবে এবং যেখানে ক্যাপিটাল ই থাকবে, সেখানে স্বাভাবিকভাবে মানে যদি কম্বাইন্ডলি থাকে তাহলে ওটা কমপ্লিট ব্ল্যাক হবে, ঠিক আছে। আর যখনই ডেভিয়েশন হয়ে যাবে, দ্যাট মিনস ক্যাপিটাল ই যদি চেঞ্জ হয়ে স্মল ই হয়ে যায়, ক্যাপিটাল বি যদি চেঞ্জ হয়ে স্মল বি হয়ে যায়, তখন আসলে এই মডিফিকেশন গুলো চলে আসবে, যেটা নর্মালি আসলে হওয়ার কথা না এই সেন্সে যে যদি এটা দুইটা আলাদা আলাদা জিনিস ধরি, যে একটা হলো যে হবে কি না হবে, একটা জিন হলো যে ওটা ডিটারমাইন করতেছে এটা ডার্ক হবে কি না হবে, আর একটা জিন ডিটারমাইন করতেছে যে আসলে তার লেভেল অফ ডার্কনেস কি রকম হবে। কিন্তু নর্মালি আমরা কি জানি যে কোনো সেকেন্ড লর ক্ষেত্রে যে একটা আর একটাকে কখনো ইনফ্লুয়েন্স করবে না, কিন্তু এখানে কিন্তু ইনফ্লুয়েন্স করতেছে, যে ডিগ্রি অফ ডার্কনেস এবং whether it is dark or not, ঠিক আছে, একটা আরেকটাই কিন্তু ইনফ্লুয়েন্স করতেছে। দ্যাট মিনস যখন ক্যাপিটাল ইটা চেঞ্জ হয়ে যাচ্ছে বা ক্যাপিটাল বিটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তখন কিন্তু আসলে তার ফিনোটাইপিক এক্সপ্রেশন চেঞ্জ হয়ে যাচ্ছে। সেকেন্ড লর আসলে এটা ধরবো আমরা সেকেন্ড লর মডিফিকেশন, যে একটা জিন আরেকটা জিনকে ইনফ্লুয়েন্স করতেছে। দ্যাট মিনস এখানে যদি আমরা ধরি, হলো যে whether it is dark or not, যে এটা ডার্ক হবে না না হবে এটা ডিটারমাইন করতেছে। আর বিবি যদি ধরি তাহলে এটা ডিটারমাইন করতেছে যে ডিগ্রি অফ ডার্কনেস, যে কতটুকু ডার্ক হবে ওইটা যখন ডিটারমাইন করতেছে। তো আমরা দেখতে পাচ্ছি যে একটা জিন আসলে আরেকটা জিনকে ইনফ্লুয়েন্স করতেছে।
এটা আসলে একটা এক্সাম্পল যে এপিস্টেসিসের ক্ষেত্রে যে একটা জিন যখন আরেকটা জিনকে মাস্ক করে তার ফিনোটাইপিক এক্সপ্রেশনটাকে বাধাগ্রস্ত করে, যে তার একটা ফিনোটাইপটাকে বাধাগ্রস্ত করে, তখন তাকে আমরা আসলে বলতেছি এপিস্টেসিস। এপিস্টেসিস আসলে বিভিন্ন অ্যানিমেলের ক্ষেত্রে বা বিভিন্ন ধরনের ফিনোটাইপ শো করে, যে ভেরিয়াস ফিনোটাইপস ইনফ্লুয়েন্সড বাই এপিস্টেসিস। আচ্ছা, এখানে মাউস আছে, মাউসের ক্ষেত্রে যদি বলি যে কোট কালারের ক্ষেত্রে বিভিন্ন ধরনের মডিফিকেশন, এগুলোর উদাহরণগুলো পরে আসবে। তারপর স্কোয়াশ চিকেন, মাউস, স্পেরয়েড পার্স, ফ্লাওয়ার, বিভিন্ন ধরনের ফিনোটাইপিক তারা ইনফ্লুয়েন্স করে। যে কি কি ধরনের আসলে এপিস্টেসিস গুলো আছে, অনেক ধরনের এপিস্টেসিস, বিভিন্ন ধরনের টাইপ আছে। ফার্স্ট অফ অল যদি আমরা ধরি যে স্যার এটা কি ডমিনেন্ট, অনেকটা ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট যে ছিল? হ্যাঁ দ্যাটস ওইটারই যে মডিফিকেশন গুলো, ঠিক আছে, ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্টের যে মডিফিকেশন গুলো আছে, ঠিক আছে, আমি বললাম না যে নর্মালি ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্টে আমরা জানি যে একটা জিন আরেকটা জিনকে কোনোভাবে ইনফ্লুয়েন্স করবে না, তাই তো জানি আমরা নাকি? জি স্যার। কিন্তু যখন মডিফিকেশন গুলো হয়, মডিফিকেশন গুলো যে একটা আরেকটা জিনকে ইনফ্লুয়েন্স করতেছে, ওখানে আমরা আগের উদাহরণটাতে দেখলাম ল্যাবরেটরির ক্ষেত্রে যে ক্যাপিটাল ই আর ক্যাপিটাল বি। ক্যাপিটাল ই হলো রেসপন্সিবল যে হোয়েদার ইট ইজ ডার্ক অর নট, ঠিক আছে। আর ক্যাপিটাল বি যে ডিগ্রি অফ ডার্কনেস। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটা জিন আরেকটা জিনকে আসলে ইনফ্লুয়েন্স করতেছে, ঠিক আছে। এখানে আমরা ওই ধরনটা দেখলাম যে আসলে তাদের যে মডিফিকেশন গুলো হচ্ছে সেকেন্ড লর ক্ষেত্রে, ওগুলো কি কি ধরনের টাইপ আছে, যেটাকে আমরা এপিস্টেসিসের মাধ্যমে ডিফাইন করি। দ্য ডমিনেন্ট এপিস্টেসিস, তোমাদের যেটা এখানে বোঝার অবশ্যই জিনিস আছে, কিন্তু রেশিও গুলো একদম ঝাড়া মুখস্থ করতে হবে। যদি কেউ জিনিসগুলো বুঝতে পারে তাহলে রেশিও গুলো মনে থাকবে। রেশিও গুলো ইম্পর্টেন্ট, পাশাপাশি এগুলোর যে ক্রস গুলো আছে, ক্রস গুলো ইম্পর্টেন্ট। আমি রেশিও এবং ডেফিনেশন গুলো বলে যাব, আর ক্রস গুলো হয়তো জাস্ট একটু আইডিয়া দেবো আর কি। When a dominant allele at one locus can mask the expression of both allele at another locus, it is known as dominant epistasis. তাহলে এখানে কি বলতেছে যে হয়তো আমরা ধরলাম যে দুইটা আলাদা আলাদা জিন, ঠিক আছে, দুইটা আলাদা আলাদা জিন দুইটা আলাদা আলাদা লোকাসে আছে। যখন একটা ডমিন্যান্ট এলিল, একটা লোকাসের একটা ডমিন্যান্ট এলিল যখন আলাদা একটা লোকাসের ডমিন্যান্ট এবং রিসিসিভ দুইটাকে মাস্ক করে ফেলে, তখন তাকে আমরা বলতেছি আসলে ডমিন্যান্ট এপিস্টেসিস। এই জায়গাগুলোতে কনফিউশন করা যাবে না, একটু হয়তো কমপ্লেক্স মনে হবে, এটা আমাদেরও মনে হচ্ছিল অনেক সময়, বা আমাদেরও মনে হয়েছে যখন আমরা আসলে এগুলো করছি। তো একটা লোকাস একটা জিন রেসপন্সিবল, ওখানে দুইটা এলিল থাকলো। আর একটা লোকাসে গিয়ে, লোকাস জিনিসটা কি বলো দেখি, লোকাসটা কি? যেখানে স্যার জিন অবস্থান করে, জিন যেখানে যেখানে জিন অবস্থান থাকে করে। সেটাকে একটা নির্দিষ্ট প্লেস যেখানে জিন যে স্পেসিফিক জায়গাটাতে একটা জিন থাকে ওটাকে আমরা বলি লোকাস। ওখানে এলিল কয়টা থাকবে তাহলে? দুইটা দুইটা কি কি থাকবে? দুইটা ডমিন্যান্ট নাকি দুইটা রিসেসিভ? একটা ডমিন্যান্ট একটা রিসেসিভ, এক্স্যাক্ট, অথবা দুইটা ডমিন্যান্ট। ঠিক আছে। তাহলে এক্স্যাক্টলি যে যদি দুইটা এলিল থাকে, ঠিক আছে, তাহলে একটা লোকাসে দুইটা এলিল এবং আরেকটা লোকাসে দুইটা এলিল। তো একটা লোকাসের যে ডমিন্যান্টটা আছে ওইটা যদি আরেকটা লোকাসের ডমিন্যান্ট এবং রিসিসিভ দুইটাকেই মাস্ক করে ফেলে, দুইটার ফিনোটাইপকে বাধা দেয়, তখন তাকে আমরা বলবো আসলে ডমিন্যান্ট এপিস্টেসিস। The expression of one dominant or recessive allele is masked by another dominant gene. এখানে মাথায় রাখো যে একটা ডমিন্যান্ট দিয়ে আর দুইটাকে সাপ্রেস করতেছে, এই জন্য এটা ডমিন্যান্ট। সেই কথাটা আবার একটু বলেন। হ্যাঁ, একটা লোকাসের একটা ডমিন্যান্ট, ঠিক আছে, এখানে ফোকাসটা হলো ডমিন্যান্ট, ঠিক আছে, যে ডমিন্যান্টটা আর একটা লোকাসের ডমিন্যান্ট এবং রিসেসিভ দুইটাকে মাস্ক করতেছে, এই জন্য এটাকে বলা হচ্ছে ডমিন্যান্ট এপিস্টেসিস। বুঝছি, ঠিক আছে, বোঝা যাচ্ছে যে একটা লোকাসের ডমিন্যান্ট যখন আর একটা লোকাসের ডমিন্যান্ট এবং এপিস্টেসিস দুই ডমিন্যান্ট এবং রিসেসিভ দুইটাকে মাস্ক করে ফেলতেছে, তখন তাকে আমরা বলতেছি ডমিন্যান্ট এপিস্টেসিস। আচ্ছা,
স্যার একটা লোক আছে আপনার দুইটা ডমিনেন্ট এলিল থাকতে পারে না, এখানে একটা ডমিনেন্ট ও একটা রিসেসিভ, হয় ডমিনেন্ট হয় রিসেসিভ, কিন্তু দুইটা ডমিনেন্ট থাকার কোনো সুযোগ নাই, হয় ডমিনেন্ট হয় রিসেসিভ। ঠিক আছে, একটা ডমিনেন্ট একটা রিসেসিভ, কেননা দুইটা ডমিনেন্ট থাকলে সে না, দুইটা ডমিনেন্ট থাকার কোনো সুযোগ নেই, একটা ডমিনেন্ট একটা রিসেসিভ হিসাবে থাকবে দুইটা অ্যালিল থাকলে। স্যার অন্য ক্ষেত্রে এটা বাদ দিয়ে হ্যাঁ, মডিফিকেশন বা কি বলে যদি কোনো ধরনের ওখানে মিউটেশন, জিনে যদি মিউটেশন ঘটে বা কোনো ধরনের যদি অ্যাবনর্মালিটিস হয় তখন ডিফারেন্ট স্টোরি, কিন্তু অ্যাজ এ জেনারেল রুল যে কোনো জিনের ক্ষেত্রে সে দুইটা অ্যালিল থাকবে, একটা ডমিনেন্ট স্ট্যাটাসে একটা রিসেসিভ স্ট্যাটাসে থাকবে, উইদাউট এনি ভেরিয়েশন। যখন ভেরিয়েশন থাকবে বা যদি কোনো ধরনের ডেভিয়েশন, ঠিক আছে, তখন ডিফারেন্ট স্টোরি। ঠিক আছে, যখন ডিএনএ সিকোয়েন্স চেঞ্জ হয়ে যাবে, ডিএনএ সিকোয়েন্স চেঞ্জ হয়ে গেলে ওগুলোর ফেনোটাইপিক হয়তো চেঞ্জ হবে, কিন্তু একটা লোকাসে যে দুইটা অ্যালিল থাকবে যে কোনো একটা জিনের, সেখানে একটা ডমিনেন্ট একটা রিসেসিভ অবস্থায় থাকবে, ওই দুইটাই যে মানে প্লে করবে, ওখানে রোল প্লে করবে। স্যার এলিল না ডিফারেন্ট ফর্ম অফ জিন কি? হ্যাঁ হ্যাঁ, ডিফারেন্ট ফর্ম অফ জিন, দ্যাট মিনস ওখানে দুইটা অ্যালিল। ঠিক আছে, সরি স্যার, অল্টারনেটিভ যে ফর্ম থাকে, একটা রিসেসিভ থাকবে একটা ডমিনেন্ট থাকবে। অল্টারনেটিভ যে জিনের যে অল্টারনেটিভ ফর্ম, ওটাকে বলা হচ্ছে অ্যালিল, ডমিনেন্ট এন্ড রিসেসিভ। আচ্ছা, ডমিনেন্ট ইপিস্টেসিসের ক্ষেত্রে রেশিও যেটা হবে 12:3:1, এইটাকে আমরা জাস্ট আমি সিম্পলি সাজেস্ট করব, সিম্পলি যেটা অ্যাডভাইস করব সেটা হলো যে সিম্পলি ঝাড়া যে রেশিও গুলো আছে ঝাড়া মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, যে কি রেশিও কি হচ্ছে, ঠিক আছে, ফেনোটাইপিক বা জেনোটাইপিক যে রেশিও আছে ওগুলো কি হচ্ছে, ওইটা ঝাড়া মুখস্থ রাখতে হবে মডিফিকেশনের ক্ষেত্রে। এখানে আসলে রুলগুলো যেহেতু জেনারেল রুল ফলো করে না, ওই জন্যই এখানে 9:3:3:1টা মডিফাই হয়ে আসলে ডমিনেন্ট ইপিস্টেসিসে কি হচ্ছে ওইটা এখানে একটু দেখি আমরা। আচ্ছা, হোয়াইট ফ্রুট, এখানে ফ্রুট কালার ইন সামার স্কোয়াশ, দ্য গ্রিন ফ্রুটস আর প্রডিউসড ইন রিসেসিভ কন্ডিশন। ঠিক আছে, জাস্ট একটু ডিপলি খালি বোঝার চেষ্টা করো, আমি যখন স্লাইডগুলো দেবো তোমাদের আর একটু ভালো মতো দেখে এগুলো আসলে আরো একটু আত্মস্থ করতে হবে, কারণ এখানে আসলে স্লাইড এইভাবে দেখায় তোমাদের একদম ওইভাবে একদম মানে কি বলে এক্স্যাক্টলি বোঝানো ডিফিকাল্ট। আমি হয়তো জাস্ট উদাহরণগুলো দিয়ে একটু বোঝানোর চেষ্টা করব। তাহলে কি বলছে এখানে, দ্য গ্রিন ফ্রুটস আর প্রডিউসড ইন রিসেসিভ কন্ডিশন। সামার স্কোয়াশের ক্ষেত্রে যে গ্রিন ফ্রুটটা তৈরি হবে যখন রিসেসিভ কন্ডিশনে থাকবে, এ ক্রস বিটুইন প্লান্টস হ্যাভিং হোয়াইট অ্যান্ড ইয়েলো ফ্রুটস প্রডিউসড F1 উইথ হোয়াইট ফ্রুটস, ইন্টারমেটিং অফ F1 plants produced plants with white, yellow and green colored fruits in F2. The ratio will be 12:3:1. আচ্ছা, আরেকবার বলি জিনিসটা। নর্মালি যে গ্রিন ফ্রুট হবে সেটা হলো যখন রিসেসিভ কন্ডিশনে থাকবে, দ্যাট মিনস স্মল w স্মল g। যখন আমরা হাইব্রিড F1 জেনারেশনে যাব তখন কি হবে, a cross between plants having white and yellow fruits produced F1 উইথ হোয়াইট ফ্রুটস, সবগুলো হোয়াইট হবে। যখন হোয়াইট এবং ইয়েলোর মধ্যে আমরা ক্রস করব তখন সবগুলো হোয়াইট হবে। আর ইন্টারমেটিং অফ F1 প্ল্যান্টস প্রডিউসড প্ল্যান্টস উইথ হোয়াইট, ইয়েলো অ্যান্ড গ্রিন, যেটা রেশিও হবে 12:3:1। আমরা যদি একটু উদাহরণে যাই, ওখানে আমরা দেখলাম যে গ্রিন যেটা হয়, গ্রিনটার ক্ষেত্রে সবগুলো যখন রিসেসিভ হবে তখন গ্রিন হবে, আর নর্মালি হোয়াইট এবং ইয়েলো হবে, এবং হোয়াইট এবং ইয়েলোর মধ্যে যখন আমরা ক্রস করবো F1 এ গিয়ে সবগুলো হোয়াইট হচ্ছে। তো কেন হোয়াইট হচ্ছে দেখি একটু আমরা। তাহলে ক্যাপিটাল W স্মল g স্মল w ক্যাপিটাল G। তাহলে এখানে
গ্যামেট ফর্ম করে F1 জেনারেশনে আসছে হোয়াইট। তাহলে হোয়াইট কিভাবে হচ্ছে? হোয়াইট হচ্ছে ক্যাপিটাল ডব্লিউ স্মল ডব্লিউ ক্যাপিটাল জি স্মল জি, এটা হোয়াইট ফ্রুট শো করতেছে। তাহলে হোয়াইট যদি এটা, তাহলে ইয়েলোটা শো করবে কোথায়? ইয়েলোটা শো করবে যখন ক্যাপিটাল জি থাকবে। তাহলে এখানে ক্যাপিটাল ডব্লিউ এবং ক্যাপিটাল জি তখন থাকবে, তখন এটা হোয়াইট। আর যদি এটার কোনো ধরনের ভেরিয়েশন হয়, যে স্মল ডব্লিউ, হোয়াইটটা হলো স্মল ক্যাপিটাল ডব্লিউ, আর যখন স্মল জি যখন আসবে তখন এটা হোয়াইট আসবে। এবং পাশাপাশি এখানে মেইনলি আসলে ফোকাস হবে ক্যাপিটাল ডব্লিউ এবং ক্যাপিটাল জির উপরে। তো আমরা ক্রসটা যদি একটু দেখি, এখানে যদি আমরা গ্যামেট ফর্ম করি ক্যাপিটাল ডব্লিউ ক্যাপিটাল জি, ক্যাপিটাল ডব্লিউ স্মল ডব্লিউ ক্যাপিটাল জি, স্মল ডব্লিউ স্মল জি, তাহলে হোয়াইট আসতেছে কিভাবে? ডব্লিউ ডব্লিউ জি জি, সবগুলো ক্যাপিটাল। আবার এখানে হোয়াইট আসতেছে ডব্লিউ ডব্লিউ ক্যাপিটাল জি স্মল জি, এখানে আবার হোয়াইট আসতেছে ক্যাপিটাল ডব্লিউ স্মল ডব্লিউ ক্যাপিটাল জি। আচ্ছা, তাহলে ইয়েলো কোনটাতে আসছে? ইয়েলো আসতেছে যখন স্মল ডব্লিউ ক্যাপিটাল জি, স্মল ডব্লিউ ক্যাপিটাল জি স্যার স্মল, এখানে হচ্ছে যখন আমাদের ক্যাপিটাল ডাব্লিউটা এখানে ডমিনেন্ট এপিস্টেটিস হিসেবে হ্যাঁ কাজ করতেছে, হোয়াইট যখন হিসেবে, যেখানে হচ্ছে ক্যাপিটাল ডাব্লিউ আছে সেখানে হোয়াইট হচ্ছে। আর ইয়েস। যখন আমাদের স্মল জি, যখন ক্যাপিটাল জি ক্যাপিটাল আসতেছে জি থাকবে তখন গ্রিন, তখন ইয়েলো আসতেছে। ক্যাপিটাল জি যখন থাকবে, ঠিক আছে। জি স্যার, ক্যাপিটাল জি থাকবে অ্যাজ ওয়েল অ্যাজ হচ্ছে এটা মানে ক্যাপিটাল ডাব্লিউ থাকতে পারবে না। স্মল ডাব্লিউ এবং ক্যাপিটাল জি থাকলে হ্যাঁ, ইয়েলো হবে। স্মল ডব্লিউ এবং ক্যাপিটাল জি যখন থাকবে তখন হ্যাঁ, ইয়েলো তখন শো ইয়েলো করবে। হচ্ছে, আর যখন দুইটাই আর স্মল হচ্ছে তখন হ্যাঁ গ্রিন তখন হচ্ছে। গিয়ে গ্রিন হচ্ছে, ঠিক আছে। এবং রেশিওটা হচ্ছে আসলে 12:3:1। তাহলে সিম্পলি হলো যে যদি ক্যাপিটাল ডব্লিউ থাকে এবং ক্যাপিটাল ডব্লিউ যদি থাকে তখন হবে হোয়াইট, ক্যাপিটাল জি যদি থাকে জি স্যার। তখন হচ্ছে হলো ইয়েলো। আর যদি স্মল ডব্লিউ স্মল জি থাকে তখন হচ্ছে আসলে গ্রিন। স্যার ক্যাপিটাল জি থাকার আরেকটা কন্ডিশন হচ্ছে আমাকে ওখানে স্মল ডাব্লিউ থাকতে হবে। স্মল ডব্লিউ থাকতে হবে। জি স্যার। আচ্ছা, এটা যাচ্ছে তাহলে হলো ডমিনেন্ট ইপিস্টেসিসের ক্ষেত্রে, যে যখন একটা ডমিনেন্ট আর একটা ডমিনেন্ট এবং রিসিসিভটাকে সাপ্রেস করে, ঠিক আছে, তখন তাকে আমরা বলতেছি আসলে ডমিনেন্ট ইপিস্টেসিস, যেটা রেশিও হবে 12:3:1। এখানে আরেকটু ডিটেল হয়তো কিছু লেখা আছে। আচ্ছা, এরপরে আরেকটা আসবে হলো রিসিসিভটা, নাম্বার 2। When recessive alleles at one locus mask the expression of both allele at another locus. Simply ওইটারই জাস্ট একটা অল্টারনেটিভ, যে ওখানে আমরা বলতেছিলাম যে একটা লোকাসের ডমিনেন্ট যখন আর একটা লোকাসের ডমিনেন্ট এবং রিসিসিভ দুইটাকে মাস্ক করে ফেলে তখন তাকে আমরা বলতেছি আসলে ডমিনেন্ট। যে ওখানে দেখলাম যে যখনই ওখানে ক্যাপিটাল ডব্লিউ থাকতেছে ওখানে হোয়াইট শো করতেছে, এবং হোয়াইট শো করার কারণে অল্টারনেটিভ যে ওখানকার যে ক্যাপিটাল জি থাকতেছে বা স্মল জি দুটাকে আসলে সাপ্রেস করার কারণে এখানে কিন্তু হোয়াইট শো করতেছে। হিসাবটা তো এইরকম নাকি? জি স্যার। যে এখানে যেহেতু আমরা বলতেছি ডমিনেন্ট ইপিস্টেসিসের ক্ষেত্রে যদি ক্যাপিটাল ডব্লিউ বলি আমরা যে এটা ডমিনেন্ট, এইটা গিয়ে ওখানে ক্যাপিটাল জি বা স্মল জি দুইটাকে সাপ্রেস করতেছে, সাপ্রেস করে তখন তার ক্যারেক্টার দরকার, দ্যাট মিন্স যে হোয়াইট শো করতেছে, এটাই আসলে ডমিনেন্ট ইপিস্টেসিস আমরা বলতেছি। এবং রেশিওটা আসতেছে 12:3:1। নর্মাল নিয়মে হওয়ার কথা আসলে 9:3:3:1, ঠিক আছে। কিন্তু ওইটাই আসলে যেহেতু এখানে ডমিনেন্ট, দ্যাট মিন্স ডব্লিউটা, ক্যাপিটাল ডব্লিউটা তার অল্টারনেটিভ আর একটা যেটা আছে যে ক্যাপিটাল জি বা স্মল জিটাকে সাপ্রেস করতেছে, তাদের ক্যারেক্টারটাকে শো করতে দিচ্ছে না, এই জন্য আমরা বলতেছি আসলে ডমিনেন্ট ইপিস্টেসিস এইটা।
আর রিসিসিভের ক্ষেত্রে যেটা হবে, রিসিসিভ এপিস্টেসিসের ক্ষেত্রে যখন একটা রিসিসিভ অ্যালিল, একটা লোকাসের রিসিসিভ অ্যালিল অন্য একটা লোকাসের ডমিনেন্ট এবং রিসিসিভ দুইটাকে সাপ্রেস করতেছে বা মাস্ক করতেছে, তখন তাকে আমরা বলতেছি আসলে রিসিসিভ এপিস্টেসিস। আচ্ছা, একটু উদাহরণে দেখি। উদাহরণটা কি? মাউস কোট কালার কমপ্লিট ডমিনেন্স এট বোথ জিন পেয়ার্স বাট ওয়ান জিন হোয়েন হোমোজাইগাস রিসিভ এপিস্টেসিস। আচ্ছা, জিন পেয়ারে এ হচ্ছে কালার ডমিনেন্ট ওভার অ্যালবাইনো। আমরা উদাহরণে সরাসরি যাই। এখানে উদাহরণে বলতেছে অ্যাগুটি, দ্যাট মিন্স গ্রে, আর হোয়াইট অ্যালবাইনো, ক্যাপিটাল এ ক্যাপিটাল এ ক্যাপিটাল বি ক্যাপিটাল বি, স্মল এ স্মল এ স্মল বি স্মল বি। এটা হলো শো করবে হলো অ্যালবাইনো, হোয়াইট অ্যালবাইনো, আর এইটা শো করবে হলো অ্যাগুটি। আচ্ছা, যদি গ্যামেট ফর্ম করি, গ্যামেট ফর্ম করে এটা রেশিও হলো 9:3:4। দ্যাট মিন্স 9টা হবে অ্যাগুটি, 3টা হবে ব্ল্যাক, আর 4টা হবে অ্যালবাইনো। আচ্ছা, এখানে বলতেছে যে একটার রিসিসিভ যখন অন্য আর একটা লোকাসের রিসিসিভ যখন অন্য আর একটা লোকাসের ডমিনেন্ট এবং রিসিসিভটাকে মাস্ক করবে, তখন তাকে আমরা আসলে বলবো রিসিসিভ এপিস্টেসিস। তাহলে কিভাবে ঘটতেছে এখানে? যে এখানে রিসিসিভ হলো হোয়াইট অ্যালবাইনো, এই রিসিসিভটা করবে কি আর একটা লোকাস, দ্যাট মিন্স যে অ্যাগুটির যে আছে তাদেরকে মাস্ক অথবা সাপ্রেস করে আসলে অ্যালবাইনোটাকে শো করবে। তো এখানে আমরা ক্রস করে দেখতেছি যে এগুটি এগুটি। আচ্ছা, এই যে দ্বিতীয় সারির একদম 4 নাম্বার, এখানে নর্মালি হওয়ার কথা কি যে ক্যাপিটাল এ স্মল বি স্মল বি। এটা নর্মালি যদি জেনারেল রুল হতো বা জেনারেল যদি মেন্ডেলিয়ান ল হতো, তাহলে কিন্তু এইটা কালারটা অ্যাগুটি অথবা অ্যাগুটি হওয়ার কথা। কিন্তু যেহেতু এখানে স্মল এ এবং স্মল বি দুইটাই আসলে ক্যাপিটাল এটাকে সাপ্রেস করে অ্যালবাইনো কালার শো করতেছে। অ্যালবাইনো গুলো এখানে, আচ্ছা এটা তো নর্মালি অ্যালবাইনো হবেই, ঠিক আছে। এখানে একটা জিনিস আছে, এটা কন্ডিশনটা হলো যে এ যেটা আছে স্মল এ হলো কন্ডিশন, স্মল এ এবং যেমন এই যে একদম নিচের দিকের দ্বিতীয়টা ক্যাপিটাল এ স্মল বি স্মল বি। আমরা অ্যালবাইনো গুলো যদি দেখি, অ্যালবাইনো গুলোতে আসলে যে জেনোটাইপ গুলো আছে ওইটার কারণে আসলে দেখা যাচ্ছে যে এই মডিফিকেশনটা আসলে ঘটতেছে, বা রিসিসিভ এপিস্টেসিস যেটা আছে আমরা বলতেছি রিসিসিভ এপিস্টেসিস ঘটতেছে। তাহলে স্মল এ স্মল বি অ্যালবাইনো, আর কোথায় স্মল বি, যেখানে আসলে রিসিসিভ যেটা আছে, রিসিসিভ যদি হোমোজাইগাস অবস্থায় বা হেটেরোজাইগাস অবস্থায়, এখানে হোমোজাইগাসটা মনে হয় মেইন প্রাধান্য পাচ্ছে, যে স্মল এ পাশাপাশি স্মল বি যখন থাকতেছে তখনই আসলে অ্যালবাইনো কালারটা শো করতেছে। স্যার এখানে খুব সম্ভবত যখন স্মল বি হোমোজাইগাস অবস্থায় থাকতেছে তখন অ্যালবাইনো কালার শো করছে, স্মল এটা হচ্ছে হোমোজাইগাস অবস্থায় থাকতেছে তখন সেটা ব্ল্যাক শো করতেছে। হোমোজাইগাস রিসিসিভ, দ্যাট মিন্স বিবি। স্যার এখানে বলেই দেওয়া হয়েছিল যে হোমোজাইগাস অ্যালবাইনো ইজ এপিস্ট্যাটিক টু অ্যাগুটি অ্যান্ড ব্ল্যাক। দ্যাট মিন্স যখন আসলে স্মল বি হোমোজাইগাস অবস্থায় থাকতেছে তখন ওইটা হচ্ছে হলো অ্যালবাইনো, ঠিক আছে, এবং ওইটা আসলে এপিস্ট্যাটিক টু হলো অ্যাগুটি এবং ব্ল্যাক, তাই তো? ইয়েস স্যার। যখন কন্ডিশনটা হলো স্মল বি তখন হলো অ্যালবাইনো। জি স্যার। ওকে স্যার, এখানে স্যার এই রিসেসিভ এপিস্টাসিসটা কি স্যার ডুপ্লিকেট এপিস্টাসিস স্যার? ডুপ্লিকেট এটা স্যার আমরা ইন্টারমিডিয়েট বইয়ে বসি স্যার, ওখানে লেখা ছিল স্যার ডুপ্লিকেট রিসেসিভ এপিস্টাসিস। এটা সাপ্লিমেন্টারি এপিস্টেসিস একটু বলে,
ডুপ্লিকেটটা আমি এটা শুনিনি আমি, ঠিক আছে। ডুপ্লিকেট মানে স্যার ওটা ক্লাসিফিকেশনের মধ্যে আসছে স্যার। আচ্ছা স্যার একটা হলো স্যার আপনার ডোমিনেন্ট এপিস্টাসিস আর একটা হলো ডুপ্লিকেট রিসেসিভ এপিস্টাসিস। ডুপ্লিকেট রিসিসিভ। জি স্যার, মানে এখানে কি স্যার দুইটা চারটা বৈশিষ্ট্য ডুপ্লিকেট রিসিসিভ এপিস্টাসিস কিন্তু আরেকটা আছে যেটা 9:7 রেশিও। জি স্যার, ডুপ্লিকেট 9:7 স্যার। হ্যাঁ, ডুপ্লিকেট এপিস্টাসিস কিন্তু আরেকটা আছে, এটা রিসিসিভ এপিস্টাসিসটা, ঠিক আছে। ডুপ্লিকেট স্যার ওখানে স্যার আপনি যে স্যার বললেন স্যার ওই ডোমিনেন্ট এপিস্টাসিসটা স্যার, ওখানে আবার মানে ইন্টারমিডিয়েট বয়স 13:3 ছিল। আপনার এখানে আসলো স্যার 12:2:1 আসলো স্যার। আপনি যে স্যার ডোমিনেন্ট এপিস্টাসিসটা বললেন স্যার 13:3 ছিল। হ্যাঁ, আমি আর আপনার এখানে আসলো স্যার 12:1:2 আসলো স্যার। এই যে 13:3 আসবে ডোমিন্যান্ট ইনহিবিটরি এপিস্টেসিস, ঠিক আছে। ওখানে 13:3। আমি বলি কি যে এগুলো আসলে ক্লাসিফিকেশন গুলো এক এক জায়গায় আসলে এক এক রকম করে করা। তোমাদের ইন্টারমিডিয়েট বইয়ে হয়তো সবগুলো এপিস্টেসিসের যে বিভিন্ন ধারা ভাগগুলো আছে একদম ডিটেইল হয়তো ওইভাবে করা নাই, যে তাদের যে সাবসেকশন কিছু আছে, যেমন এই যে 13:3 এখানে আমার কাছে আছে ডোমিন্যান্ট ইনহিবিটরি এপিস্টেসিস, ঠিক আছে। আর ডোমিনেন্ট এপিস্টেসিস যেটা 12:3:1, তুমি যেটা বললা রেশিও 13:3, সেটা হলো ডোমিনেন্ট ইনহিবিটরি এপিস্টেসিসের ক্ষেত্রে। আবার তুমি একটা বলতেছিলা যে ডুপ্লিকেট রিসিসিভ এপিস্টেসিস, সেটা 9:7। তোমরা আবার তুমি যেটা বলতেছিলে যে ওইটা আসলে রিসিসিভ এপিস্টেসিস হিসেবে তারা ওখানে ক্লাসিফাই করছে, ঠিক আছে। সবগুলো হয়তো ঘুরে ফিরে আসবে, কিন্তু ডিফারেন্ট নামে এবং ডিফারেন্ট রেশিও হিসেবে হয়তো আসবে। তোমাদের ইন্টারমিডিয়েট বইয়ে এই যে মডিফিকেশন গুলো, বিশেষ করে এই যে এপিস্টেসিসের কয়টা ভাগ ছিল ওখানে মনে আছে? মানে কয় ধরনের এপিস্টেসিস দেখাচ্ছে? দুই ধরনের বলছে স্যার এখানে স্যার, একটা ডোমিনেন্ট এপিস্টাসিস আর একটা হচ্ছে ডুপ্লিকেট রিসেসিভ এপিস্টাসিস। শুধুমাত্র দুই ধরনের? শুধুমাত্র দুই ধরনের স্যার। হ্যাঁ, কিন্তু আরো অনেকগুলো ফর্ম আছে যেগুলো এখানে হয়তো আসছে, ঠিক আছে। ওখানে সিম্পলি হয়তো দুই ধরনের শো করতেছে, কিন্তু আরো যে বিভিন্ন সাবসেকশন বা সাব হেডিং হিসাবে থাকে আরো বিভিন্ন ধরনের রেশিওতে মডিফাই করা হয়েছে, ঠিক আছে। ওগুলো হয়তো অ্যাডভান্স লেভেলের, মানে এটা আসলে অ্যাডভান্স লেভেলে যেগুলো আছে সেগুলো হয়তো এখানে সবগুলো মোটামুটি চলে আসছে। আচ্ছা, রিসিসিভ এপিস্টেসিস যেটা আছে, কোনটা দেখলাম আমরা? তাহলে রিসিসিভে এখানে আমরা দেখতেছি যে হোমোজাইগাস রিসিসিভ যেটা আছে, বিশেষ করে ক্যাপিটাল স্মল বি, ওইটা যে জায়গায় এক্সপ্রেস করতেছে সেটা আসলে এপিস্টেটিক টু অ্যাগুটি এবং ব্ল্যাক। দ্যাট মিনস স্মল বি হোমোজাইগাস ফর্মে যেখানে এক্সপ্রেস করবে সেটাকে আমরা বলতেছি আসলে হোয়াইট অ্যালবাইনো হিসেবে বা অ্যালবাইনো হিসাবে, এবং তার রেশিও শো করতেছে 9:3:4 হিসাবে। এখানে একটা উদাহরণ দেওয়া আছে মেইজের ক্ষেত্রে, এটা আমি এখানে ডিসকাস না করি, তোমরা ওটা দেখে নেবা একটু। আচ্ছা, এরপরে একটা আছে যেটা আসলে বলতেছিল যে 13:3, এটা হলো আমরা বলতেছি ডোমিন্যান্ট ইনহিবিটরি এপিস্টেসিস। Dominant and recessive interaction. In this type of epistasis, a dominant allele at one locus can mask the expression of both alleles at second locus. This is also known as inhibitory gene interaction. Almost the same, কিন্তু পার্থক্যটা কোন জায়গায় এটা আমি বুঝতে পারতেছি না। In the type of epistasis, a dominant allele at one locus can mask the expression of both alleles at সেকেন্ড লোকাস। তাহলে ডমিনেন্টটা কি ছিল? When a dominant allele at one locus can mask the expression of both alleles, dominant or recessive, at another locus,
সেমই লিখতেছি। This type of illustration is found of pigmentation in rice. In this type of state, dominant allele at one locus can mask the expression of both dominant and recessive alleles at second locus. এটা কোনো পার্থক্য আছে নাকি দেখো দেখি। সেকেন্ড লোকাসে না, ওখানে হচ্ছে সেকেন্ড লোকাস। কিছু পার্থক্য মনে হচ্ছে না। হ্যাঁ, when a dominant একই allele কথা, has একই কথা। expression of both alleles at another locus. হ্যাঁ, একই জিনিস কিন্তু রেশিও ডমিনেন্ট ইপিস্টেসিস অ্যানাদার লোকাস আর সেকেন্ড লোকাস তো একই। হ্যাঁ, আচ্ছা দেখি আমরা উদাহরণে কি বলছে, কিন্তু রেশিও আবার দেখাচ্ছে ডিফারেন্ট। 13:3। The green color of plant is governed by the gene I, which is dominant over purple color. The purple color is controlled by a dominant gene, capital P. When a cross was made between green and purple color plants, the F1 was green. Intermarrying of F1 plants produced green and purple plants in 13:3 ratio in F2. স্যার এটার হচ্ছে যে ইয়াটা দিচ্ছে, মানে বক্সটা দিচ্ছে এখানে যেটা দেখতে পাচ্ছি, সেটাতে না মনে হচ্ছে যে মানে আমরা যেরকম ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট পড়ছি, মানে অনেকটা সেরকমই। যখন আমাদের ক্যাপিটাল এল থাকতেছে তখন সেটা, আর যদি ক্যাপিটাল পি থাকে তখন কিন্তু স্যার ওটা ক্যাপিটাল এল এল না আই, আমি জানি না, এটা আই বোধ হয়। তো এই আইটাকে শো করতেছে, তখন এটা আইটাকে শো করতেছে। আর কিন্তু যখন পি থাকতেছে, যখন ক্যাপিটাল পি থাকতেছে তখন মানে আমি বুঝাইতে পারতেছি না, আমি বুঝছি কিন্তু বুঝাইতে পারতেছি না। না, ওই যে ডমিনেন্ট ইপিস্টেসিস এবং ডমিনেন্ট ইনহিবিটরি ইপিস্টেসিস, এই দুটোর মধ্যে ডেফিনেশনে একরকম দেখতেছি, কিন্তু আসলে পার্থক্যটা কোন জায়গায়? রেশিওটা দেখাচ্ছে ডিফারেন্ট, 12:3:1। হ্যাঁ, এখানে হচ্ছে যখন আই থাকবে, ক্যাপিটাল আই থাকবে, তখন হচ্ছে অন্য কোনো কিছু দেখা হবে না, তখন গ্রিনই হবে। আর যখন আমাদের স্মল আই থাকবে, দুইটাই অর্থাৎ ক্যাপিটাল আই থাকবে না, তখন আমাদের ওই পার্পেল দেখাবে, তখন পার্পেল দেখাবে। এটা হচ্ছে আমাদের ইনহিবিটরি যেটা। আর ডমিনেন্টে যেটা ছিল, ডমিনেন্টে তাহলে কি ছিল? স্যার ডমিনেন্টে কিন্তু এখানে আমাদের 3টা কালার আসছিল। হ্যাঁ, সেখানে হয়েছিল হচ্ছে যখন আমাদের ক্যাপিটাল ডাব্লিউ থাকতেছে তখন, মানে সেই ক্ষেত্রে আমাদের আর কোনো দিকে ইয়ে করতে হয়নি, ডাব্লিউ হয়েছে। কিন্তু যখন আমাদের ক্যাপিটাল জি আছে, ক্যাপিটাল জি থাকলে সেটা ইয়েলো হচ্ছে। আবার যখন দুইটাই আমাদের মানে রিসিসিভ হয়ে যাচ্ছে, যেমন লাস্টেরটা, লাস্ট ওয়ান, তখন আবার সেটা গ্রিন হচ্ছে। জি স্যার, কিন্তু ওইখানে আবার আমাদের যখন দুইটাই আসবে, এখানে গ্রিন আসছে, এখানে গ্রিন আসছে, কিন্তু এখানে আসার কারণ আলাদা। কারণ হচ্ছে যে এখানে গ্রিন আসার কারণ হচ্ছে আমাদের ওখানে ক্যাপিটাল, মানে না, এখানে গ্রিন কন্ডিশনটা মনে হয় এখানে কিন্তু স্যার কোনো আলাদা কোনো ইয়া আসে নাই, আলাদা আর কোনো ফেনোটাইপ আসে নাই। এখানে সিম্পল কন্ডিশনটা হলো যখন স্মল পি তখন গ্রিন, ঠিক আছে? তখন কিন্তু না, ক্যাপিটাল পি স্মল পি হলো গ্রিন হচ্ছে। ক্যাপিটাল পি, হ্যাঁ, ক্যাপিটাল পি স্মল পি হলো গ্রিন হচ্ছে। আচ্ছা, পার্পল আছে তো 3টা, পার্পল গুলো কি দেখাচ্ছে? পার্পল গুলো স্মল আই স্মল আই স্মল আই স্মল আই স্মল আই স্মল আই, স্মল থাকতে হবে, আই ক্যাপিটাল থাকতে হবে। ওখানে কন্ডিশন হলো হোমোজাইগাস কন্ডিশনে যখন আইটা থাকবে, এবং আইটা এখানে কি বলছে সেটা হলো the green color of plants is governed by the gene I, মানে ক্যাপিটাল আই। যখন ক্যাপিটাল আই থাকতেছে, ঠিক আছে, ক্যাপিটাল আই অ্যাট এনি কন্ডিশন যখন থাকতেছে, তখন ওইটা গ্রিন হইতেছে নাকি?
জি স্যার, এনি কন্ডিশনে ক্যাপিটাল আই থাকলে সেটা গ্রিন হবে, কিন্তু হ্যাঁ এই লাস্ট ওয়ানে যে এখানে কিন্তু মানে কোনো দেখাচ্ছে না। ওই লাস্ট ওয়ানটাই স্যার, মানে ডিফারেন্সটা এই লাস্ট ওয়ানেই আছে। হ্যাঁ, এটাই মনে হয় তাহলে ইনহিবিটরি ও স্যার, এটা স্যার ইনহিবিটরি হতে পারে এই কারণে যে এটা যখন আমাদের মানে ডোমিনেন্টটাকে একটা বাধা কালার দিচ্ছে। ইনহিবিট হয়ে গেছে, 3টা না এসে 2টা আসছে। জি স্যার, হুম তাহলে এটা হচ্ছে কন্ডিশন নরমালি বাধা জানি যে দিচ্ছে। ডমিনেন্ট এপিস্টেসিস এর ক্ষেত্রে 3টা কালার আসে, আর ডমিনেন্ট হ্যাঁ ইনহিবিটরি এপিস্টেসিস এর ক্ষেত্রে 3টা না এসে 2টা আসতেছে, একটা কালার ইনহিবিট হয়ে যাচ্ছে। দ্যাট মিন্স যে এই যে লাস্টে যেটা আছে এটাকে আসলে বাধা দিচ্ছে, ঠিক আছে, ওই কালারটাকে জি স্যার, শো করতে বাধা দিচ্ছে, যেটা আমাদের কন্ডিশন থাকার কথা ছিল যে স্মল আই অবশ্যই এখানে পার্পল হওয়ার কথা, ঠিক আছে, কিন্তু পার্পল না হয়ে এটা আসলে কি হচ্ছে, গ্রিন হচ্ছে। দ্যাট মিন্স যে ইনহিবিট করতেছে, ঠিক আছে। আর নরমালি তো স্মল আই দেখাচ্ছে আমাদের পার্পল, ঠিক আছে। ইনহিবিটরি এই জন্যই বলা হচ্ছে এটা, তাহলে যেটা আমারও আসলে মানে এখন বুঝতেছি যে ইনহিবিটরি এই জন্যই বলা হচ্ছে যে যেহেতু এটাকে পার্পলটাকে ইনহিবিট করার কারণে সেটা আলটিমেট গ্রিন ফর্ম করতেছে, তাই তো। জি স্যার, এবং এই জন্য রেশিওটা আসতেছে 13:3। জি স্যার। আমি নিজে আসলে জিনিসটা অতটা খেয়াল করিনি। The purple color is controlled by a dominant gene, capital P. When a cross was made between green and purple, F1 was green. আর যখন F2 তে যাচ্ছে 13:3 প্রডিউস গ্রিন এন্ড পার্পল, ঠিক আছে। এটা আরো একটা অল্টারনেটিভ কালার হওয়ার কথা, যেটা এই যে সবগুলো রিসিসিভ হওয়ার কারণে, কিন্তু এটা আসলে না হয়ে, ঠিক আছে, তাহলে পার্পল আসতেছে। পার্পলের মেইন কন্ডিশনটা হলো যে স্মল আই, ঠিক আছে। এবং আর একটা কন্ডিশন এখানে আছে, সেটা হলো অবশ্যই পিটা যেটা আছে, ক্যাপিটাল পি একটা কন্ডিশন, স্মল আই এবং ক্যাপিটাল। স্যার ডমিনেন্ট এপিস্টেসিসের ক্ষেত্রে এখানে একটা লাইন লাস্টে লেখা আছে যে মানে ওখানে লেখা ছিল যে আমাদের ডমিনেন্ট জিন জি দ্বারা অর্থাৎ গ্রিন দিয়ে হচ্ছে আমাদের হোয়াইট আর ইয়েলোটা মানে হচ্ছে মানে মার্কস হচ্ছে সেক্ষেত্রে। হ্যাঁ, কিন্তু যার কারণে আমাদের গ্রিন একটা কালার শো করলো, কিন্তু এখানে এসে আমাদের যে আরেকটা ডমিনেন্ট এপিস্টেটিস জিন দ্বারা যে এই পার্পল বা গ্রিন কালারটাকে মার্কস করবে সেটা এখানে আসে নাই, এটাকে বাধা দিচ্ছে এই গ্রিন কালারটা, এই জন্য এটাকে ডমিনেন্ট ইনহিবিটরি এপিস্টেটিস বলা হচ্ছে। ওকে, গুড। তুমি আরেকটু বলো, তুমি জিনিসটা ক্লিয়ার এখন, তুমি আরেকটু বলো তো ওই দুটার মধ্যে পার্থক্যটা কি, ডমিন্যান্ট এপিস্টেসিস এবং ডমিন্যান্ট ইনহিবিটরি এপিস্টেসিস, এই দুটার মধ্যে বেসিক পার্থক্যটা তাহলে কোন জায়গায়? বেসিক পার্থক্যটা হচ্ছে স্যার, যখন ডমিনেন্ট এপিস্টেসিসের লাস্টে যে আমাদের দুইটাই স্মল আসলো, স্মল আসার কারণে তখন দেখা যাচ্ছে যে ওখানে আমাদের এই গ্রিন কালারটা আলাদা অন্য একটা ইন্টারমিডিয়েট কালার অর্থাৎ গ্রিন কালার এসে হোয়াইট আর ইয়েলো দুটাকে মানে ডমিনেন্ট করে নিজেকে শো করলো। এটা হচ্ছে আমাদের ডমিনেন্ট এপিস্টেটিসে ছিল। আর এক্ষেত্রে এসে যে আমাদের ডমিনেন্ট এপিস্টেটিস যে আরেকটা আসবে, এসে যে এই পার্পল আর গ্রিন কালারটাকে সাপ্রেস করে নিজেকে শো করবে, এটাকেই বাধা দিচ্ছে আমাদের আগে থাকা এই গ্রিন কালারটা, অর্থাৎ আমাদের এই গ্রিন কালারের যে ফেনোমেননটা আছে এটা বাধা দিচ্ছে ওই ডমিনেন্ট এপিস্টেটিসটাকে, যে আসো না বা এরকম বাধা দিচ্ছে। এইটাই হচ্ছে যে মেইন ডিফারেন্স আমার মনে হচ্ছে, যে এটা ডমিনেন্টকে ইনহিবিট করতেছে, ইনহিবিট করে নিজেকে শো করতেছে। আচ্ছা, অডিয়েন্স যারা আছে সবাই কি জিনিসটা বুঝতে পারছো? আমি মনে করি খুব একটা ক্লিয়ার না স্যার, আমার চেয়ে সুন্দর করে সে ক্লিয়ার করার চেষ্টা করছে। আচ্ছা ঐশী। জি স্যার। হ্যাঁ, আচ্ছা, ডমিনেন্টের ক্ষেত্রে এখানে একটা থার্ড ক্যারেক্টার আসতেছে, কি কারণে? এই যে গ্রিনটা যেটা আসতেছে, নরমালি আমাদের আসার কথা, হ্যাঁ এখানে একটাই গ্রিন আছে, এখানে একটাই গ্রিন। জি স্যার। এখানে আমাদের নরমালি যদি আমরা নরমাল মেন্ডেল ল হতো 9:3:3:1, ঠিক আছে। আর
তাহলে ওখানে আমাদের ফেনোটাইপ কি আসতো? জেনোটাইপ তো 9:3:3:1, তাহলে ফেনোটাইপ আসতো কি? ফেনোটাইপ তো ডিফারেন্ট ধরনের। মানে স্যার মানে এইখানে এইটার ক্ষেত্রে হ্যাঁ, এটার ক্ষেত্রে ফেনোটাইপ আসতে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, এখানে ক্ষেত্রে নরমাল ফেনোটাইপ হলো হোয়াইট অ্যান্ড ইয়েলো, তাই তো? জি স্যার, হোয়াইট এন্ড হোয়াইট এবং ইয়েলো। তো হোয়াইট এবং ইয়েলো, এখানে হলো হোয়াইটের কন্ডিশন হলো ক্যাপিটাল ডব্লিউ, জি স্যার। আর ইয়েলোর কন্ডিশন হলো ক্যাপিটাল জি। স্যার ক্যাপিটাল জি। ঠিক আছে, এবং অবশ্যই কন্ডিশন যে যেখানে ক্যাপিটাল জি থাকবে ওখানে আবার ক্যাপিটাল ডব্লিউ থাকলেও ওইটা কিন্তু আসলে শো করবে হোয়াইট। ক্যাপিটাল জি স্যার। ঠিক আছে, মানে ক্যাপিটাল ডব্লিউ মানে হোয়াইট। জি স্যার, মানে ক্যাপিটাল ডাব্লিউ থাকলে সেখানে আর অন্য কোনো দিকে ইয়া করা যাবে না, ক্যাপিটাল ডাব্লিউ মানে হ্যাঁ হোয়াইট। আচ্ছা সবাই একটু মনোযোগ দিয়ে শোনো, যেখানে ক্যাপিটাল ডমিনেটিভ স্টেজের ক্ষেত্রে এখানে আমরা দেখতেছি যে হোয়াইটের যেটা জেনোটাইপ শো করতেছে ক্যাপিটাল ডব্লিউ স্মল জি। আর ইয়েলোর ক্ষেত্রে ইয়েলোর কন্ডিশনটা হলো অবশ্যই ক্যাপিটাল জি। ক্যাপিটাল জির সাথে আমার মনে হয় অবশ্যই এটা কন্ডিশনটা হলো স্মল ডব্লিউ। জি স্যার। যেহেতু ক্যাপিটাল ডব্লিউ থাকলে অবশ্যই হোয়াইট হবে। ঠিক আছে, এখানে সিম্পল কন্ডিশন হলো যে অবশ্যই ক্যাপিটাল জি এবং স্মল ডব্লিউ, তখনই আমরা বলবো আসলে ইয়েলো। কিন্তু যখনই স্মল ডব্লিউ এবং স্মল জি আসলো তখন আসলে একটা ইন্টারমিডিয়েট ক্যারেক্টার এখানে শো করতেছে ডমিনেন্টের ক্ষেত্রে, সেটা হলো গ্রিনটা। এটা তো ক্লিয়ার নাকি? মানে সিম্পলি ঘটনা তো এইটাই, সেখানে কেউ কাউকে সারফেস করতে পারতেছে না স্যার। না, কেউ কাউকে সাপ্রেস করতে পারতেছে গ্রিন না। আসার ক্ষেত্রে স্যার, হ্যাঁ, গ্রিন আসার ক্ষেত্রে ইনিট করতে পারতেছে না, গ্রিনটা চলে আসছে অটোমেটিক্যালি ডমিনেটিভ স্টেজের ক্ষেত্রে। ঠিক আছে, কিন্তু এখানে কন্ডিশন হলো যে ক্যাপিটাল ডব্লিউ মানে হলো হোয়াইট এবং ক্যাপিটাল জি দ্যাট মিনস ইয়েলো, এবং অবশ্যই আরেকটা কন্ডিশন এখানে স্মল ডব্লিউ, কারণ যখনই ক্যাপিটাল ডব্লিউ আসতেছে তখনই কিন্তু হোয়াইট। এটা হলো ডমিন্যান্ট, এটা ডমিন্যান্ট ওভার ইয়েলোটা যখন ক্যাপিটাল জি হিসেবে থাকতেছে তাকে কিন্তু সাপ্রেস করে ফেলতেছে সে। দ্যাট মিনস এখানে আমরা বলতেছি যে ক্যাপিটাল জি থাকলে আমরা বলতেছি ইয়েলো, এবং আরেকটা কন্ডিশন সেটা হলো যে অবশ্যই স্মল ডব্লিউ হইতে হবে। দ্যাট মিনস এখানে হলো যে হোয়াইট যেটা আছে হোয়াইটটা হলো ইপিস্টেটিক টু ইয়েলো ইন টার্মস অফ যে আরেকটা ইন্টারমিডিয়েট যেটা শো করতেছে সেটা হলো জি গ্রিনটা। তাহলে এখানে আমাদের কন্ডিশনটা হলো ক্যাপিটাল ডব্লিউ হইতে হবে, এবং তখনই ইয়েলো হবে যখন আসলে গ্রিন তখনই ইয়েলো হবে যখন রিসিসিভ কন্ডিশনে থাকবে ডব্লিউ ক্যাপিটাল জি এবং কন্ডিশন হলো স্মল ডব্লিউ। জিনিসটা কমপ্লেক্স হয়ে যাচ্ছে একটু। স্যার ডেফিনেশন অনুযায়ী তো স্যার বোঝা যাচ্ছে স্যার যে ক্যাপিটাল ডাব্লিউ স্যার যেটা হচ্ছে যে মানে ডমিনেন্ট, একটা লোকাসের ডমিনেন্ট, আর হচ্ছে স্যার স্মল ডাব্লিউ এন্ড ক্যাপিটাল জি অন্য লোকাসের ডমিনেন্ট প্লাস রিসিসিভ। এই ক্যাপিটাল ডাব্লিউ আর ক্যাপিটাল ডাব্লিউটা স্যার হচ্ছে যে ওই লোকাসের স্মল ডাব্লিউ এবং ক্যাপিটাল জি দুইটাকে তার জি স্যার তার ক্যারেক্টার শো করতেছে। কিন্তু স্যার দেখেন যেখানে ক্যাপিটাল ডাব্লিউ নাই সেখানেই হচ্ছে যে অন্য কালার চলে আসতেছে। আর একদম লাস্ট যেটা হচ্ছে যে স্মল ডাব্লিউ এবং স্মল জি আছে স্যার ওটা হচ্ছে যে গ্রিন হয়ে গেছে, কেননা ওখানে দুইটাই হচ্ছে যে রিসিসিভ আকারে আছে। জি স্যার, এখানে হচ্ছে যে মূলত যে ক্যাপিটাল ডাব্লিউটা হচ্ছে স্যার এখানে হচ্ছে ডমিনেন্ট, ক্যাপিটাল ডাব্লিউ আর ক্যাপিটাল ডাব্লিউ। কিন্তু স্যার যেখানে ক্যাপিটাল ডব্লিউটাই এক লোকাসের ক্যাপিটাল ডব্লিউটাই অন্য লোকাসের স্মল ডব্লিউ এবং ক্যাপিটাল জি দুইটাকেই আসলে মাস্ক করতেছে। জি স্যার, মাস্ক করার কারণে যে ওদের আসলে ডমিনেন্ট অবস্থার কন্ডিশনটাকেও মাস্ক করার কারণে হোয়াইট শো করতেছে যখন ক্যাপিটাল ডব্লিউ থাকতেছে। জি স্যার, আর যখন দুইটাই রিসিসিভ অবস্থায় চলে গেল তখন আসলে ইন্টারমিডিয়েট আরেকটা কালার শো করলো যেটা হলো গ্রিন। জি স্যার, আর এই জায়গায় এখানে যদি মানে আমরা যদি ঈশা যে বললো ওটা ধরি, এটা কিন্তু ঠিক আছে কেন, পরবর্তীতে যখন আমরা ডমিনেন্ট ইনহিবিটর এপিস্টেটিসে যাচ্ছি সেখানে গিয়ে একটা কোশ্চেন রেজ করতেই পারে যে সেখানে পার্পল কালার কেন আসলো না, গ্রিন কেন আসলো। তো
খুব যতদূর হচ্ছে যে ডমিনেন্ট এপিস্ট্যাটিসে আমাদের হোয়াইটটা ছিল, মানে আমাদের ডমিনেন্ট এপিস্ট্যাটিস হোয়াইটটা ছিল, যার কারণে লাস্টে গিয়ে হচ্ছে আমাদের যখন একটা গ্রিন কালার আসলো তখন হোয়াইট বা ইয়েলো কোনোটাই শো করলো না, এখানে কোনো সাপ্রেস করলো না। বাট ডমিনেন্ট এপিস্ট্যাটিস ওই ক্ষেত্রে যে কি হলো, যে আমাদের যে আলাদা একটা ইনহিবিটরিতে আলাদা যে একটা কালার আসবে লাস্টে গিয়ে, সেটাকে বাধা দিল কে? ওই ইয়াটা, মানে গ্রিন কালারটা। গ্রিন কালার কোনটা ছিল স্যার? এখানে গ্রিন কালার ছিল হচ্ছে আপনার আইটা, ক্যাপিটাল আই বা স্মল আই যেটাই হোক, আইটা শো করতেছে হচ্ছে গ্রিন কালার, যার কারণে এখানে গ্রিন কালার আসছে, কোনো পার্পেল কালার আসে নাই। স্যার এইটাই হতে পারে যে এখানে ডমিনেন্টটাই হচ্ছে যে ওই আদার্স কালারটাকে আসতে বাধা দিচ্ছে। কারণ এখানে ব্র্যাকেটে কিন্তু ইনহিবিটরি লেখা, ডমিনেন্ট ইনহিবিটরি বলা নাই, মাঝখানে লেখা আছে যে ডমিনেন্টটা ইনহিবিট করবে। স্যার এখানেও ডাবল আই, মানে আই ক্যাপিটাল আই এখানে কিন্তু এই দুইটাই হচ্ছে যে ডমিনেন্ট। জি স্যার, এই দুইটাই হচ্ছে ডমিনেন্ট। কিন্তু স্যার দেখেন যে হচ্ছে যে তিনটা পার্পল হয়েছে আর এবং একটা গ্রিন হয়েছে, এইখানে স্যার তিনটাই কিন্তু হচ্ছে স্মল আই, মানে এখানে ডমিনেন্ট আই গুলা আর ডমিনেন্ট আই আকারে নাই, এখানে ডিসিসিভ আই হয়ে গেছে। এই সেদিক থেকে হচ্ছে যে এই ডমিনেন্ট আই গুলা এখানে ডমিনেন্ট ইনহিবিটরি হয়ে গেছে, মানে স্মল আই এ পরিণত হয়েছে। সেদিক থেকে স্যার এখানে হচ্ছে যে পার্পল কালার এবং গ্রিন কালার চলে আসছে। আচ্ছা, পার্পল হলো স্মল আই ক্যাপিটাল পি, আর গ্রিন হলো গ্রিনের কন্ডিশন হলো গ্রিন কালারটা ডিটারমাইন করতেছে আইটা, ঠিক আছে, ক্যাপিটাল। আর পার্পল কালারটা কন্ট্রোল করতেছিল ডমিনেন্ট পি দিয়ে। প্রথমে কিন্তু আই আমাদের পি কে হচ্ছে টোটালি ডমিনেন্ট করছে, যার কারণে আমাদের গ্রিন আসছে এতগুলো। তারপরে যখন সে হয়ে গেল, দুইটাই স্মল হয়ে গেল, স্মল আই, তখন আর যখন ক্যাপিটাল পি আছে তখন দেখা গেল যে পার্পেল কালারটা কিন্তু শো করলো 3বার যখন আমাদের ক্যাপিটাল পি আছে। যখন ফাইনালি গিয়ে দুইটাই স্মল হয়ে গেল তখন দেখা গেল কি ওই আই এর যে আগের ডমিনেন্সিটা ছিল সেই গ্রিন কালারটা তখন লাস্টে এসে শো করলো। তার মানে আলটিমেটলি আইটাই হচ্ছে আমাদের ডমিনেন্ট ইনহিবিটরি এপিস্ট্যাটিস। স্যার এখানে একটা কোশ্চেন আছে যে তাহলে মানে ক্যাপিটালের ক্ষেত্রে আমরা দেখতেছি গ্রিন হচ্ছে, কিন্তু স্মলের ক্ষেত্রে কেন গ্রিনটা আসলো? এটার আসল ব্যাখ্যাটা কি হবে? আমরা তো আমাদের মন মতো দেখাচ্ছি যে এটার জন্য এটা হলো, কিন্তু আসল ব্যাখ্যাটা কি হলো যে স্মল আয়ের ক্ষেত্রেও কেন আমরা গ্রিন পেলাম? এর ব্যাখ্যার উপর তথ্য দেয়। এখানে আইটাই তো হচ্ছে মানে আই টোটালটাই আমাদের ডমিনেন্ট, যখন ডমিনেন্ট এলিলের ক্ষেত্রে স্যার দুইটা জিন আছে এখানে, ক্যাপিটাল আই এবং স্মল পি, ডাবল দুটা। স্যার এখানে কিন্তু স্যার স্মল পিও ডমিনেন্ট রিসেসিভ হিসেবে, সেক্ষেত্রে শেষেরটাতে রিসেসিভ হিসেবে ডমিনেন্ট হয়েছে, ইনহিবিট করে মানে গ্রিন কালার হয়েছে। ডমিনেন্ট জিনিসটা যদি আমরা একটু মানে সিম্পল করি তাহলে দেখা যাচ্ছে যে আমরা চিন্তা করি যে স্মল আই হোক বা ক্যাপিটাল আই হোক, আইটাই হচ্ছে আমাদের ডমিনেন্ট হিসেবে কাজ করতেছে। এই ক্ষেত্রে আমাদের আইটাই ডমিনেন্ট হিসেবে কাজ করতেছে। যখন ক্যাপিটাল আই স্মল আই, ক্যাপিটাল আই তো থাকতেছে, যতগুলো গ্রিন এখানে আসছে সবগুলোতে ক্যাপিটাল আই আছে, হ্যাঁ ক্যাপিটাল আই আছে। পরবর্তীতে যখন আমাদের দুইটাই স্মল আই হয়ে গেল, সেক্ষেত্রে কিন্তু আমাদের মানে আরেকটা ব্যাকআপ আছে যে আরেকটা কালার শো করার জন্য, সেটা হচ্ছে পার্পেল কালার, ক্যাপিটাল পি আছে। যখন আমাদের দুইটাই স্মল আই এবং একটা হলেও ক্যাপিটাল পি আছে, সেখানে পার্পেল হচ্ছে। এখন আমরা ফাইনালে যদি যাই সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে দুইটাই স্মল আই দুইটাই স্মল পি, এখানে কাউকে তো একটা দায়িত্ব নিতে হবে। সেক্ষেত্রে কি হচ্ছে, প্রথমে যে গ্রিন কালারটা আমাদের ডমিনেন্ট ছিল আইটা, সেটা স্মল হোক বা ক্যাপিটাল হোক, এখানে যেহেতু স্মল আছে তো সেই হিসাবে আমাদের এখানে গ্রিনটা শো করলো। মানে এখানে তো এখন কিছুই নেই, আমাদের বাধা দিচ্ছে, অন্য একটা কালারকে আসতে বাধা দিচ্ছে। তো কে বাধা দিবে? যার একটু হলো ডমিনেন্সিটা ছিল কিছুক্ষণ আগে হলো, মানে এতগুলো কিছুক্ষণ আগে হলো গ্রিনটাই যে ওইটা যদি বলি তাহলে তো আমরা পার্পলের ক্ষেত্রে দেখতেছি স্মল আই ছিল, ওই ক্ষেত্রে কেন গ্রিন আসলো না? পার্পেলের ক্ষেত্রে বলতে পারবো তো না, ব্যাখ্যা হলো না আসলে। পার্পেলের ক্ষেত্রে বলতে পারবো না, কারণ হচ্ছে পার্পেলটা আমাদের কিন্তু ফার্স্টে ডমিনেন্ট ছিল না।
পার্পেলের ফার্স্ট ডমিনেন্ট ছিল। ডমিনেন্ট না থাকলে লাস্টে কিভাবে ডমিনেন্ট হয়ে গেল, এটা কিরকম হয়ে গেল ব্যাখ্যাটা? আসল ব্যাখ্যা তো লাগবে। এটা তো আমরা আমাদের মতো ব্যাখ্যা দিচ্ছি, এটা আসল ব্যাখ্যাটা কি সেটা দেখা উচিত। এখানে এখানে ক্যাপিটাল আই যেটা আছে, ক্যাপিটাল আই হলো গ্রিন, ঠিক আছে? যেখানে যেখানে ক্যাপিটাল আই আছে সেখানে সেখানে কিন্তু গ্রিন আসছে অলরেডি। প্রতিটা 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 জেনোটাইপ তোমরা দেখো, যেখানে যেখানে ক্যাপিটাল আই আছে এখানে এখানে ক্যাপিটাল আইটা হলো ডমিন্যান্ট, ঠিক আছে? কোথায় গেল? এই যে দ্য গ্রিন কালার অফ প্ল্যান্টস ইজ গভর্নড বাই দ্য জিন আই, ঠিক আছে? এটা হলো ডমিন্যান্ট এখানে, হুইচ ইজ ডমিন্যান্ট ওভার পার্পল কালার। জি দ্য স্যার। পার্পল কালার ইজ কন্ট্রোলড বাই এ ডমিন্যান্ট জিন ক্যাপিটাল পি, ঠিক আছে? তাহলে এখানে যেখানে যেখানে ক্যাপিটাল আই আছে সেখানে সেখানে গ্রিন আসছে। আর পিটা হলো ক্যাপিটাল পি যদি আমরা বলি, ঠিক আছে? ক্যাপিটাল পি যদি বলি, ক্যাপিটাল পি যেখানে আছে, ক্যাপিটাল পি যেখানে আছে সেখানে আমরা পার্পল ধরতেছি, কেননা ওখানে ক্যাপিটাল পি, পার্পল আমরা কয়টা পাইছি এখানে? পার্পল আমরা 3টা পাইছি, প্রতিটাতে কিন্তু ক্যাপিটাল পি আছে যেটা ডমিন্যান্ট অবস্থায় আছে, জি স্যার। ঠিক আছে? ডমিন্যান্ট অবস্থায় আসছে। এবং অবশ্যই এখানে কন্ডিশন আবার দেখো, যদি এখানে কোনোটাতেই কিন্তু ক্যাপিটাল আই নাই, ক্যাপিটাল আই থাকলে কিন্তু আবার ডিফারেন্ট হয়ে যেত, তখন আবার দেখা যাইতেছে। হ্যাঁ, সরি, এখানে আমাদের সিম্পল যেটা আমি বলি, একটু কমপ্লেক্সে যাওয়ার দরকার নেই। সিম্পল হলো যে ক্যাপিটাল আইটা আমাদের হলো ডমিন্যান্ট, ঠিক আছে? গ্রিন কালার, গ্রিন এখানে ক্যাপিটাল আইটা যেখানে যেখানে আছে সেখানে আমাদের গ্রিন শো করতেছে। এখানে গ্রিন প্লান্ট প্রথমে প্যারেন্টসে যদি ধরি আমরা ক্যাপিটাল আই স্মল পি, আর পার্পলে গিয়ে ক্যাপিটাল পি আসছে। ক্যাপিটাল পিটা অবশ্যই এখানে আমরা যেটা বলতেছি পি, দ্য পার্পল কালার ইজ কন্ট্রোল বাই এ ডমিনেন্ট জিন পি, ঠিক আছে? তাহলে ক্যাপিটাল পি যেখানে আছে, ক্যাপিটাল পি যেখানে আছে সেখানে আমরা বলতেছি পার্পল। আমরা যে 3টা পার্পল পাইছি সেখানে ক্যাপিটাল পি, নাকি? জি স্যার। হ্যাঁ, এবং কন্ডিশন হলো সেখানে অবশ্যই স্মল আই থাকতে হবে, কেননা যদি ক্যাপিটাল আই হইতো সেখানে আবার কন্ডিশন চলে যেত গ্রিন। যেখানে ক্যাপিটাল আই থাকলে গ্রিন, ক্যাপিটাল আই থাকলে মানে সেটা অবশ্যই অন্যকে ডমিনেট করবে, মানে পার্পলের তখন আর অবশ্যই ডমিনেট করবে। এখানে সেখানে অন্য 2টা পিউ থাকে, পার্পলের জন্য রেসপন্সিবল যে কালার যদি আছে 2টা পিউ থাকে, সেখানে সে ওখানে তাকে ডমিনেট করবে। আমরা আগে ওই যে লাস্টেরটাতে যাব না। তাহলে এখানে সিম্পল যে এখানে যেখানে ক্যাপিটাল আই আছে সেখানে গ্রিন, কেননা ডমিনেন্ট সিম্পল হিসাবটা হলো যে একটা লোক আছে ডমিনেন্ট, অন্য একটা লোক আছে ডমিনেন্ট এবং রিসিসিভ দুইটাকে সাপ্রেস করবে, দুইটাকে মাস্ক করলো, ঠিক আছে? ডমিনেন্টের ক্ষেত্রে। এবং পাশাপাশি আরেকটা দেখলাম যে যখন আমরা তাহলে এখানে কি হলো, ক্যাপিটাল পি যখন আসছে তখনও কিন্তু তাকে মাস্ক করলো ক্যাপিটাল আইটা, ওই জন্য 12টা গ্রিন হয়ে গেল, 12টা গ্রিন। আর 3টা পার্পল হচ্ছে এই কন্ডিশনে, যেহেতু আমরা জানি পার্পল ক্যাপিটাল পিটা হলো এখানে ডমিন্যান্ট, ঠিক আছে? এবং এটা হলো এখানে স্মল আই এটা রিসিসিভটা তাদেরকে ডমিনেট করতে পারছে না, ঠিক আছে? রিসিসিভের এক লোক আছে রিসিসিভ ক্ষমতা নাই, যে অন্য লোক আছে এই কন্ডিশনে অন্য লোক আছে ডমিনেন্ট বা রিসিসিভটাকে সাপ্রেস করবে। তো এই জন্যই যখন এখানে আমরা ডমিনেন্ট দেখতেছি, দ্যাট মিন্স ক্যাপিটাল পি দেখতেছি, তখন পার্পল হয়ে যাচ্ছে। তাহলে 12টা এবং 3টা 15টা গেল। তাহলে আরেকটা কি হবে? আরেকটা হলো এখানে স্মল আই স্মল পি। এটা নর্মালি হওয়ার কথা কি, যে যেহেতু এখানে ডমিনেন্টের ক্ষেত্রে সূত্রটা হলো একটা ডমিনেন্ট আর একটা ডমিনেন্ট বা রিসিসিভকে সাপ্রেস করবে, যেটা আমরা প্রথমটাতে পাইছি 12:3:1। কিন্তু ডমিনেন্ট ইনহিবিটরি যেটা আছে, তো এখানে আসলে সাপ্রেস করার কোনো সুযোগ নাই, এটাকে ইনহিবিট। হ্যাঁ, যেহেতু সবগুলো রিসিসিভ, এখানে এই কন্ডিশনে এসে এটা আসলে গ্রিন হয়ে গেল, যে এটাকে ইনহিবিট করলো। আর একটা যে ক্যারেক্টার শো করার কথা, ওই ক্যারেক্টারটাকে ইনহিবিট করলো বা তাকে এক্সপ্রেস করার সুযোগ না দিয়ে এটা আসলে এই ডমিনেন্টটা যেটা ছিল ওই ডমিনেন্টটাই এটা আসলে এই গ্রিন হিসাবে শো করলো, যখন সবগুলোই রিসিসিভ ফর্মে চলে গেল। যে রিসিসিভ ফর্মে সবগুলো থাকার কারণে একটা তো থার্ড একটা ক্যারেক্টার শো করার কথা, কিন্তু ওইটাকে শো করতে দিল না এই ডমিনেন্ট ইনহিবিটরি ইপিস্টেসিসে। এখানে যেটা কন্ডিশনটা সেটা হলো যে থার্ডটাকে ইনহিবিট করার কারণে, থার্ড একটা ক্যারেক্টার ইনহিবিট করার কারণে আসলে এটাকে
বলা হচ্ছে ডমিন্যান্ট ইনহিবিটরি এপিস্টেসিস। তার মানে মূল কথা হচ্ছে মানে যেখানে আই থাকবে সেখানে ক্যাপিটাল পি এর ইয়াটা প্রকাশ পাবে না। যেমন ক্যাপিটাল আই থাকলে গ্রিন প্রকাশ পাবে, আর যদি ওখানে ক্যাপিটাল ডাবল পিও থাকে তাহলে গ্রিনটা প্রকাশ পাবে। আর যদি ক্যাপিটাল আই যদি না থাকে তাহলে সেটা, যদি ক্যাপিটাল পি থাকে তাহলে পার্পল কালার প্রকাশ পাবে, মানে সেক্ষেত্রে যদি ক্যাপিটাল পি থাকে। আর সবার শেষেরটা তার ব্যতিক্রম ঘটলো, এখানে সবগুলি যেহেতু রিসিসিভ ওই কারণে আর কি গ্রিনটা প্রকাশ পেল। জি স্যার। তোমরা ক্রস গুলো এবং ভিতরের যে লেখাগুলো আছে এগুলো আরেকটু স্টাডি করার চেষ্টা করো। আমি যে একটু যেহেতু মডিফিকেশন এগুলো আর রেশিও গুলো একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে? তো বললাম যে ঝাড়া মুখস্থ ছাড়া উপায় নেই, রেশিও গুলো বিশেষ করে রেশিও গুলো মাথায় রাখলে এবং টোটাল যদি যে ডেফিনেশন বিশেষ করে ডমিন্যান্ট এপিস্টেসিস বা ডমিন্যান্ট ইনহিবিটরি এপিস্টেসিস এগুলো যখন আমরা ডিফাইন করব, পাশাপাশি ক্রস গুলো দেখাবো, তখন আসলে রেশিওটা হলো ইম্পর্টেন্ট, ঠিক আছে? যেহেতু মডিফিকেশন বিভিন্নভাবে বিক্ষিপ্তভাবে তারা করতেছে। আচ্ছা, এখানে the purple cross controlled by dominant gene P when a cross was made between green and purple colors. The F1 was green or 13:3 type. আচ্ছা, ডমিনেন্ট এবং ডমিন্যান্ট ইনহিবিটর এটা নিয়ে আর কোনো কনফিউশন আছে? আমার মনে হয় যতটুকু অবশ্য ইন্টারমিডিয়েট বইয়ে একটা সুন্দর কথা লিখছে যে ওইখানে হচ্ছে লাস্টেরটা নিয়ে যেহেতু সবার কনফিউশন হচ্ছে, ওইখানে ইন্টারমিডিয়েট বইয়ে একটা লিখছে যে এখানে বিশেষ এক ধরনের এনজাইম উৎপন্ন হচ্ছে যার ফলে হচ্ছে ওই আপনার পার্পল কালারটা নিজের বৈশিষ্ট্য শো করতে পারতেছে না, সেজন্য হচ্ছে আলটিমেটলি এটা গ্রিন হয়ে যাচ্ছে। এইভাবে বোঝাইছে এরা। এখানে সে শো করতে পারতেছে না, কেননা কন্ডিশনটা হলো যে অবশ্যই পার্পল কালার শো করতে গেলে ডমিন্যান্ট অবস্থায় তো থাকতে হবে। স্যার এখানে যে বারবার মানে একটা কোশ্চেন করা হচ্ছে যে কেন পরবর্তীতে ক্যাপিটাল পি কিন্তু হয়েছে, ডমিনেন্ট হয়েছে, পরবর্তীতে কেন আবার সেটা মানে ডমিনেন্ট হইতে পারলো না, যদি স্মল আই ডমিনেন্ট হইতে পারে। তো সেক্ষেত্রে একটা যদি মানে সিম্পল একটা এক্সাম্পল সবার বোঝার সুবিধার্থে আমি দেই, সেটা হচ্ছে কি যে সবাই আমাদের মানে বাস্তব জীবনের কথাই চিন্তা কর, যখন আমাদের ছিল, ধর যে আমি হচ্ছে আই হচ্ছে সামিউল যখন ছেলে সিয়ার ছিল, আর পি হচ্ছে আমি হচ্ছে সিয়ার। এখন যখন আমি কিন্তু সবসময় ক্যাপিটাল পি আসি থাকি না কেন, যতক্ষণ পর্যন্ত সামিউল ক্যাপিটাল ছিল ততক্ষণ কিন্তু ওই সব কিছু করছে, ওই মেইন সিয়ারের দায়িত্ব পালন করছে, তখন ক্যাপিটাল পি স্মল পি যেটাই থাকুক না কেন। পরবর্তীতে যখন স্যামুয়েলের প্রবলেমের কারণে মানে ওর দায়িত্বটা মেইন দায়িত্বটা থেকে কমে গেল, অর্থাৎ স্মল হয়ে গেল, সেক্ষেত্রে কি হলো, আমি যখন ক্যাপিটাল আসি তখন আমি কিন্তু আমার ইয়াটা শো করতেছি, আমি আমারটা শো করতেছি ক্যাপিটাল পি, কিন্তু আমি কিন্তু ডমিনেন্ট না। এই ক্ষেত্রে আমার মানে ইয়াটা সামিউল নাই, এই জন্য আমি এটা করছি। এখন ফাইনালি গিয়ে যখন আমিও হয়ে যাব, আমি যখন কাজ করতে পারবো না, আমি যখন স্মল হয়ে যাব, তখন কি হবে, তখন মানে আমাদের কোনো একটা ব্যাকআপ লাগবে। তখন কি করবে, সামিউল তার যে ডোমিনেন্সিটা ছিল সেটাই সে শো করতেছে, বা আমাকে আদার্স কোনো একজন মানুষকে আসতে না দিয়ে ওর দায়িত্বটা পালন করতেছে। এটাই হচ্ছে যে ডমিনেন্ট ইনহিবিটরি এপিস্ট্যাটিস। আমি এক্সাম্পল দিয়ে বুঝাইলাম সবার সুবিধার্থে। সবাই কি কনভিন্সড? স্যার এটার থেকে ভালো এক্সাম্পল আমি আর পাই নাই। রেজাল্টটা হচ্ছে লাস্টেরটা নিয়ে কি লাস্টেরটাই আসলে লাস্টেরটা। এখানে যদি আমরা সিম্পলি চিন্তা করি যে পার্পল কালার কখন দেখাবে, পার্পল কালার দেখাবে যখন ক্যাপিটাল পিটা থাকবে ডমিনেন্ট অবস্থায়। তো এখানে আসলে ক্যাপিটাল পিও নাই, ক্যাপিটাল আইও নাই, একটা থার্ড একটা ক্যারেক্টার শো করার কথা, যেটা ডমিনেন্ট এপিস্টেসিসের ক্ষেত্রে দেখাচ্ছে, কিন্তু এখানে থার্ড একটা শো করতেছে না, কারণ এটাকে আসলে ইনহিবিট করা হয়ে গেছে। ডমিনেন্ট যে এলিলটা কাজ করতেছিল সে তাকে ইনহিবিট করে, থার্ডটাকে ইনহিবিট করে তার নিজের গ্রুপে সে নিয়ে আসলো।
স্যার এই আমরা মডেল আইটা একটা এই আইটা ইনহিবিট করার তো কারণ আছে, কারণ আমাদের আগে যখন ক্যাপিটাল পি হইছে, আগেও যখন হয়েছে সেখানে কিন্তু মানে ক্যাপিটাল পি তার ডোমিনেন্সিটা মানে তার কালারটা শো করে নাই আগে, কারণ সেখানে আই ছিল, সেটা ক্যাপিটাল আই ছিল, কিন্তু সে কিন্তু শো করে নাই। তো পরবর্তীতে এসে তো একটা শো করতে হবে এই দুইটা কালারের মধ্যে, তখন সেটা হচ্ছে গ্রিন শো করছে কারণ আইটা সেখানে ডোমিনেন্ট ছিল। স্যার আমার মনে হয় যে সবাই যখন এটা একটু বেশি ইয়া করবে পরবর্তীতে ক্লিয়ার হয়ে যাবে। ওকে, এটা এটা আমি 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 আশা করতেছি যে আরো যতটুকু কনফিউশন আছে তোমরা নিজেও একটু দেখো আর একটু চিন্তা করো। আমরা সহজভাবে এটা বলতে পারি যে স্যার ক্যাপিটাল পি ছাড়া পার্পল শো করবে না। হ্যাঁ, এটা হলো সোজা হিসাব। জি স্যার। সিম্পল হিসাব হলো ক্যাপিটাল পি যদি না থাকে তাহলে পার্পল কোনোভাবে আসবে না। জি স্যার। আর যদি ওখানে যে কোনো জেনোটাইপের ওখানে যদি ক্যাপিটাল আই থাকে, পার্পলের কোনো ওখানে মানে ঠিক আছে, পার্পল সে শো করতে পারবে না, কারণ এখানে ক্যাপিটাল আইটা হলো ডমিন্যান্ট ওভার পার্পল। ঠিক আছে জি স্যার, আমরা এখন পড়ি, যদি আবার কোনো সমস্যা থাকে তাহলে আমরা নেক্সট ক্লাসে জিজ্ঞেস করবো। হ্যাঁ, আবার দরকার হলে ওটা নিয়ে ডিসকাস করা যাবে। আমি নিজে অনেক জিনিস ক্লিয়ার হচ্ছি, ঠিক আছে, কারণ এগুলো অনেকদিন আসলে আমি এগুলো ক্লাসের বাইরে ছিলাম, মাঝখানে বাইরে থাকার কারণে কালকে রাত্রে একটু দেখতেছিলাম, তারপর অনেক সুন্দর ডিসকাশন হয়েছে।